চলো। আচ্ছা, এখন একটা কথা আমাকে একটু বোঝার ট্রাই করি যে মানে টোটাল অ্যাড মার্কেটের মানে $355 বিলিয়ন মার্কেটের 49.7% গুগলের দখলে, তারপরে 27 পয়েন্ট সামথিং হচ্ছে যে ফেসবুকের দখল, সেকেন্ড লেভেলে। আর অ্যামাজন ওই বিং টিং ইয়াহু টাহু এটসেট্রা দিয়ে এরা আছে বাদ বাকি 20+। কিন্তু আমার পয়েন্টটা হলো গুগল এডসে তারপরে এক্সপার্ট কম কেন? এখন আপনি চিন্তা করে দেখেন যে মানে গুগল হচ্ছে যে মানে ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু মানে যেখানে মানে $355 বিলিয়ন মার্কেটের প্রায় অর্ধেক টাকা গুগল নিয়ে যায়, যেটা তার গুগল অ্যাডস এর মাধ্যমেই নেয়, তাহলে এক্সপার্ট এত কম কেন? মানে কম্পিটিশন এত কম কেন? সবাই কি মানে যখন মানে এইটা তো আমরা এতটুকু তো আমরা আমাদের মাইন্ডসেট বা আমাদের বোধগম্যতার মধ্যে এসেছে যে যেহেতু হচ্ছে যে এই অ্যাড মার্কেটের অর্ধেক দখল গুগলের, সেহেতু এখানে কাজের অভাব নাই 2050 সাল পর্যন্ত। এইটাকে আমরা মানি না? হ্যাঁ, এটা ঠিক। মানে 2050 সাল পর্যন্ত আমি ধরে নিতে পারি যে এই কাজের অভাব নেই। কিসে নেই? গুগল অ্যাডস এক্সপার্টদের কাজের অভাব নেই। এটাকে আমরা মানি না? এটা কিন্তু সেম টাইম ফেসবুকেরও কিন্তু তাই। মানে যারা ফেসবুক এক্সপার্ট তাদেরও কিন্তু 2050 সাল পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু কম্পিটিশন এখানে কম কেন? এই প্রশ্নটা কি আপনার মাথায় এসেছে কখনো? আমি একটু সার্চ দিই ফেসবুক অ্যাডস, এর মধ্যে কথা বলেন। আচ্ছা, কম্পিটিশন কম মানে কি? তার মানে কম মানুষ এই সার্ভিসটা দিচ্ছে মার্কেট প্লেস গুলাতে, নাকি? যে কারণে তো কম্পিটিশন কম। আচ্ছা, ফেসবুক অ্যাডে আমরা দেখেন যে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে 11,462। 11,462টা সার্ভিস দিচ্ছে। আমরা একটু গুগল অ্যাডস লিখি, একটু অনলাইন ইয়েতে দেখেন। কোনটা? মানে ফেসবুক অ্যাডস এর ওই অনলাইন সেলার একটু দেখেন। অনলাইন সেলার বলতে আমি বুঝিনি। এই যে নিচে যে আপনার অনলাইন সেলার আছে, মানে অ্যাক্টিভ, যেটা অ্যাক্টিভ বলা হয়। আচ্ছা, ওইটা তো আমি বুঝতে পারছি আমি আপনার পয়েন্টটা। ফেসবুক অ্যাডস কত? 11,400 এত। কোথায় আপনি বলতেছেন যে ইয়ার উপরে স্যার, উপরে বলছে ওই যে ডান দিকে উপরে অনলাইন সেলার, এই যে অনলাইন আরেকটু নিচে, হ্যাঁ এটা টিক দিলে আপনার এই মুহূর্তে কারা অনলাইন আছে এটা দেখা যায়। ওইটা তো আমার জানা বিষয় না। এখন অনলাইনে রাত দিন ওটা কোনো বিষয় না। মানে ওইটা তো হচ্ছে ওইটা সমস্যা নেই। আপনি চিন্তা করেন যে আমার 11,400 এত সার্ভিস, তার মানে এতজন সার্ভিস দিচ্ছে, এটা তো আমি ধরে নিতে পারি। জি, একটু কম বেশি হতে পারে, কারণ একই লোক 2-3টা সার্ভিস করতে পারে, মানে গিগ ক্রিয়েট করতে পারে। আচ্ছা, গুগল অ্যাডসে দেখেন আমার হচ্ছে যে কত 36 এত সার্ভিস অ্যাভেলেবেল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কি কম্পিটিশন কম। অনলাইনে গেলাম, এখন আছে অনলাইনে গেলাম, এটা ডিফারেন্ট থিং, এটা বাদ দেন। আর মানে এটা হচ্ছে মানদণ্ড নয়। মানদণ্ড হলো যে এতজন মানুষ আছে, তার মানে এতজন মানুষের সাথে আমার কম্পিটিশন করতে হবে, তাই তো বিষয়টা। আচ্ছা, এখন হচ্ছে যে এটা অনেকে অনেক ভাবে সার্চ দিতে পারে। আমরা যেমন গুগল ডিসপ্লে অ্যাড দিয়ে একটু সার্চ দিয়ে দেখি, সেখানে আছে 1900 এতজন। তার মানে একই লোক যে 2-3টা করে করছে, তার মানে আমি ধরতে পারি 1000-500 লোক আছে। আর ফেসবুকে ধরেন যে ওইরকম 15,000 আছে, ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কম্পিটিশন কি কম। তার মানে আমাদের কিন্তু এখন মাইন্ডসেট করতে হবে বস, আমরা যতটুকু শিখেছি সেটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং লেগে থাকতে হবে। মানে আমার একজন ওই যে যেমন আমার দেখবেন সেকেন্ড ব্যাচে একজন আমাদের গ্রুপে পোস্ট দিয়েছিল না, যে ফ্লিক্স নামে কি যেন একটা, ওই যে একদিন আমরা প্রবলেম সলভ করলাম, তার এই ব্যাচে আছে মনে হয়, যে ও হচ্ছে যে গিগ ক্রিয়েট করছে কিন্তু হয় নাই। পরবর্তীতে মোটামুটি হচ্ছে যে একটু চেঞ্জ করছে, তারপরে কাজ পাইছে। ওইটা নিয়ে কিন্তু সে আমাদের গ্রুপে পোস্ট দিয়েছিল, মনে আছে? দেখছেন কিনা আমি জানি না। 150 ডলারের কাজ পেয়েছিল। যাই হোক আর কি। সো ও কিন্তু দেখেন ওই যে সে মাঝখানে 3 মাস কাজ পায় নাই, ও কিন্তু হচ্ছে যে কোনো আমলে নেয় না, আরে পাওয়া যায় না কাজ। এবং প্রত্যেকটা মানুষের মুখস্থ কথা। আমি তো এই যে একটু আগে আমাদের গ্রুপে কথা বললাম, আমি তো 3 মাস আগে গিগ খুলে রাখছি, কে যেন একজন বলছেন, আমি বলছি
এই তো আপনি বলছেন, কিন্তু ওইখানে আপনি লাস্ট ওই গিগ নিয়ে কাজ করেছেন কতদিন আগে বলেন তো? যে একটু টাইটেলটা চেঞ্জ করছেন, একটু ডেসক্রিপশনে চেঞ্জ করছেন, একটু ইমেজটা চেঞ্জ করছেন, কতদিন আগে? সত্যি করে বলবেন এটা চোখে হাত দিয়ে। গত এক সপ্তাহ আগে, এক এক সপ্তাহ একটু বেশি হবে হয়তো। আচ্ছা, তার কত আগে আবার চেঞ্জ করছিলেন? তার আগে চেঞ্জ করা হয় না একবার। ওই দেখেন, কথা বুঝতে পারছেন? মানে এরপরে এক সপ্তাহের মধ্যে এখনো আসেনি, আর একটু তবে আমার মোটামুটি টপে আছে। আপনি যদি ওয়েব মাস্টার টুল লিখে সার্চ দেন তাহলে আমার গিগটা পাবেন তো সবার আগে। মোটামুটি যাই হোক আর কি, এই যে ব্যাপারটা এখন এই যে টপে আছে কিন্তু এখনো কাজ পাচ্ছে না, তার মানে বুঝতে হবে আপনি যে সার্ভিসটা বেসিক প্রিমিয়াম স্ট্যান্ডার্ড দিচ্ছে না, ওখানে সার্ভিস লেভেলে ঘটনা আছে। আপনি এক সময় নিজেকে একটু থিঙ্ক অ্যাজ এ কাস্টমার হিসেবে, যে আপনি যদি এই গেগটা কিনতেন তাহলে আপনার কি কি দরকার বেসিক, যে এই জিনিসগুলো আপনার ওইভাবে একটু সার্ভিসটাকে সাজাবেন। মানে এখানে কোনো রুলস রেগুলেশন কারোর এই শোনা কথা শুনবেন না। আপনি একটু চিন্তা করেন যে আপনার এই গিগটা যে আমি কিনবো, আমার যদি বেসিক নিডই ফিল আপ না হয়, তো আমি কেন কিনবো এটা? তো দেখবেন যে যখন ওয়েব মাস্টারের সময় কি করে, ওয়েব মাস্টার ইন্টিগ্রেশনটা করতে হয়, আর যদি আরো কোনো কিছু থাকে ওই যে কি যেন ভুলে যাই, ওই যে site.xml অ্যাড করে দিতে হয়, আরো যে কাজ কামগুলো আছে এই জিনিসগুলো যে করতে হয়, এই জিনিসগুলোই দেখেন আপনার গিগের মধ্যে দিচ্ছেন কিনা। আরো 5টা লোকের গিগ দেখেন যারা কাজ পাইছে, যারা অলরেডি 50টা কাজ করছে, 10টা কাজ করছে, 100টা কাজ করছে, তারা দেখেন কি কি দিচ্ছে, তাদের বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম কি আছে একটু দেখে ফেলেন। দেখে ওদের প্রত্যেকটা গিগটা কপি করে এরকম ওয়ার্ড ফাইলে ফেলেন, ফেলে সেইখান থেকে আপনি নিজেকে দিয়ে সময় দেন। আমাদের একটা প্রবলেম হলো যে হচ্ছে যে ইনস্ট্যান্ট মানে 10 মিনিটে কাজ সারা ফেলতে পারলেই বাঁচলাম। এর পরবর্তীতে কেউ একজন ফেসবুকে পোস্ট দেবে, তার নিচে কমেন্ট করব, ভাই আমি তো আজ 3 মাস ধরে কোনো কাজ পাচ্ছি না, চুল গাই হাতের মধ্যে, কখন কমেন্ট লিখবো? কথাটা বুঝতে পারছেন? তো এইটা করা যাবে না। আচ্ছা, এখন তো আরেকটা জিনিস হলো যে বাংলাদেশের যদি প্রেক্ষাপটে, মোটামুটি তো এখন আপনারা গুগল অ্যাডস নিয়ে করছে, বাংলাদেশে মোটামুটি এক্সপার্ট লেভেলে কোটি কোটি মানুষ আছে, এটাকে আমরা বলতে পারি গুগল অ্যাডসে বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় কোম্পানি তারা হচ্ছে যে ইভেন মানে এটা দ্বারা একটু পজ করি, একটু পজ করে তারপরে এইরকম হচ্ছে বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানি তারা হচ্ছে যে এই দেশের এজেন্সি দিয়ে কাজ করায় না, মানে এক্সপার্ট নাই, তারা ইন্ডিয়া থেকে কাজ করায়। আর একটা মজার ব্যাপার আছে, বাংলাদেশে একটা কোম্পানি, যে গল্পটা মানে আগের আমি করেছিলাম, W3 ইঞ্জিনিয়ার্স, এর অরিজিন হচ্ছে খুলনা, ওই ওনার যে সিইও ম্যাডাম উনি হচ্ছে খুলনার, কিন্তু ওদের একটা ঢাকা অফিস আছে হচ্ছে গুলশানে। ওরা হচ্ছে যে পার ডে ধরেন যে মানে 50-60 হাজার ডলার খরচ করা হচ্ছে একটা অ্যাডের পিছনে। ওরা হচ্ছে যে booking.com এর ক্যাম্পেইন করে দেয়, গুগল থেকে ডিরেক্ট লোক এসে ওদেরকে ট্রেনিং দেয়, ওখানে অনেক এক্সপার্ট আছে। কিন্তু ওরা হচ্ছে একজন পিপিসি ক্যাম্পে মানে পিপিসি এক্সপার্ট খুঁজে পাচ্ছে না গত 1 বছর ধরে, আমাকে বলেছে লিঙ্কডিন, আমি দেখাতে পারবো এখনো, তার এইচআর ম্যানেজার আমাকে বলেছে। কথাটা কি বুঝতে পারছেন? আরেকটা জিনিস হলো, ফেসবুকে যেমন আমাদের খুব পপুলার, আমাদের এপ কমার্স গুলো হয় বা ফেসবুক দিয়ে মানুষ এখন করতেছে, গুগল অ্যাডসটা এখন বড় বড় কোম্পানি করতেছে, কিন্তু টুডে আর টুমরো কি এই কোম্পানিগুলো তো করবে না? এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে অ্যাড এর খরচ আরো বাড়াইছে না মানুষ। যে সমস্ত কোম্পানি যারা কখনো চিন্তাই করেনি, আমরা লারিবের কথাই যদি আমি বলি, লারিবে এখন হচ্ছে যে অফলাইন থেকে অনলাইন সেল বেড়ে, কালকেও কথা বললাম একজনের সাথে, অফলাইন থেকে অনলাইন সেল বেড়ে গেছে, তাহলে তারা কিন্তু অনলাইনে বাজেটও বাড়ায় দিছে। কথাটা বুঝতে পারছেন? সো এই যে তখন এক্সপার্ট লাগবে, তো এইটা হয়তো এখন নাই, কিন্তু আপনি দেখেন 6 মাস হোক 1 বছর হোক পরে দেখবেন এই যে আরেকটা কোম্পানির কথা বলি, উইডেপস, এখানে একজন আছে, এই এসএম লিমন ভাই আছেন নাকি, উইডেপসে জব করে। উইডেপসে কয়েকদিন আগে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার নিয়েছে, যাদের হচ্ছে যে গুগল পিপিসি অ্যাড এক্সপার্ট হতে হবে, ওরা পায় নাই, এখনো পায় নাই। ওই লিমন ভাই আছেন নাকি? লিমন ভাই নাই, লিমন ওখানে কাজ করতেছে, আমাদের এই বেসের স্টুডেন্ট, মাঝখানে বাড়ি গেছিল বলে ক্লাসে আসেন।
আমার এক্স কলিগ ছিল আর সে এখন ওখানে ঢুকছে এবং স্যালারি হাই, উইডেপস এর কিন্তু স্যালারি হাই এবং খুব ভালো একটা কোম্পানি। ওর যে দোকান প্লাগ ইন যেটা ওইটা দিয়ে ওরা উঠছে আর কি। যাই হোক, তো এইরকম আর কি ব্যাপার। আরেকটা হলো, আর আপনি যদি আরেকটা আমি বলবো যে আপনারা ছেলে হোক মেয়ে হোক কয়টা সন্তানের সুখ? দুটো। দুটি সন্তানের সুখ। এটা ছিল আরো 10 বছর আগে, যখন আমরা জন্ম নিয়েছি তখন আমাদের বাপদের বলছিল, এই জন্য আমরা দুই ভাই। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের সময় কি? আমাদের সময় হলো যে একটা হলে ভালো হয়, দুইটার বেশি নয়। কথাটা কি বুঝতে পারছেন? এখন হঠাৎ করে আমি পরিবার পরিকল্পনায় চলে গেলাম কেন? পরিবার পরিকল্পনায় চলে গেলাম এই কারণেই যে হচ্ছে আমাদেরকে, আপনি একটা থেকে দুইটার এক্সপার্ট হবেন। আপনি নিশ্চয়ই গুগল অ্যাডস এর কোর্স করতে যে বুঝতে পারছেন যে এই জিনিসটাই যদি আপনি করেন এক্সপার্ট হয়ে যায়, তাহলে আপনার কত স্টাডি করতে হবে, কত প্র্যাকটিস করতে হবে এবং কত কাজ করতে হবে, এটা তো আপনি বুঝতে পারছেন। অনুরূপ ভাবে আপনি যদি ফেসবুক নিয়েও থাকেন, দেখেন এটার সাথে কিন্তু জড়িত, কিন্তু শুধু ফেসবুক মানে ফেসবুকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা না, গুগল অ্যাডস মানে গুগল অ্যাডস এটা কিন্তু একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা না। এখানে কিন্তু স্ট্র্যাটেজি লেভেলের কাজ আছে, তারপরে হচ্ছে যে মানে কখন কোন ক্যাম্পেইনের জন্য আমরা ইয়া করব সেটা, সেলস ফানেলের ব্যাপার আছে, ট্যাগ ম্যানেজারের ব্যাপার আছে, অ্যানালিটিক্স এর ব্যাপার আছে। তার মানে কিন্তু অ্যানালিটিক্স যদি আপনি শেখেন আপনি সারা জীবন ধরে পারবেন না। সো আমাদেরকে, যেমন ধরেন অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, এটা কিন্তু সবার থাকতে, আপনি ফেসবুক এক্সপার্ট হবেন এই দুটো কিন্তু আপনার কমন, আপনি গুগল অ্যাডস এক্সপার্ট হবেন এই দুটো আপনার কমন, আপনি এসইও হবেন এই দুটো আপনার কমন। কারণ দিন শেষে আপনাকে রিপোর্ট কিন্তু দেখাইতে হবে। রিপোর্ট যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনার কাজের 1 টাকা মূল্য নাই, ওই বিলবোর্ডের টানানো আর হচ্ছে যে আপনার এই অ্যাডসেম। কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তো এই জন্য হচ্ছে একটা থেকে দুইটা, 10টা না। এই জন্য আরেকটা কাজ করতে পারেন যে ডিজিটাল মার্কেটিং, যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স সারা পৃথিবীতে যেখানেই করে সেটা কিন্তু একটা কি বিগিনার লেভেল কোর্স, কোনো এক্সপার্ট কোর্স কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্সের নাম কিন্তু এক্সপার্ট না। সেখানে দেখবেন সব কিছু শেখায় কিন্তু এক্সপার্ট কাউকে করে না। এই জন্য হচ্ছে যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন সেহেতু হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করেন, কোর্সটা করে আপনি বিগিনার ইয়া করেন, মানে নলেজ থাকে। তার মানে কি আপনার ইমেল মার্কেটিং নিয়ে নলেজ আছে, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং নলেজ, আপনার এসইও নিয়ে নলেজ আছে, আপনার ইউটিউব নিয়ে নলেজ আছে, আপনার গুগলে নিয়ে আছে, আপনার ফেসবুক নিয়ে আছে। এইবার সবকিছুতে নলেজ হয়ে গেল। এইবার আপনি একটা সন্তান একটাই নিতে হবে ভাই। দেশের জনসংখ্যা তো বেড়ে যাচ্ছে, যদিও আজ 10 বছর ধরে 16 কোটির উপরে বাড়ে না। যাই হোক, এই যে ব্যাপার, তার মানে হচ্ছে যে আপনাকে একটা থেকে দুইটা এক্সপার্ট হতে হবে। আমি সবসময় বলি একটাই হন, পাশাপাশি গুগল অ্যানালিটিক্স আর ট্যাগ ম্যানেজারটা হতে হবে। তাহলে হচ্ছে যে একটা জিনিস আপনি পূর্ণাঙ্গ ডেলিভার দিতে পারবেন। ইভেন আপনি বলে দিতে পারবেন ডেটা দেখে, মানে ওইটা দেখেই বলে দিতে পারবেন যে কোন এই ক্যাম্পেইন ক্রিয়েট করলে আপনি কি রেজাল্ট পাবেন, আপনি বলে দিতে পারবেন যখন আপনার অ্যানালিটিক্স এর নলেজ থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ যখন আপনার হচ্ছে যে এইটারই এক্সপার্ট লেভেলে থাকবেন। একদম বেসিক থেকে বেসিক টু মানে ইয়া করতে হবে কিন্তু যে অমুক জায়গা ক্লিক করো, এই যে সার্চে ক্লিক করলে আমার সার্চে রেজাল্ট দিবে, এইভাবে না। সার্চে রেজাল্ট দিলে কিভাবে সার্চটা কাজ করতেছে সেটা আমার জানতে হবে। এইভাবে যদি একটা কোর্স আপনি শিখেন এবং সেটার উপর এক্সপার্ট হন, আপনার মানে ওই মানি ইজ নট এ প্রবলেম। কথা কি বোঝা গেছে না যায় নাই বস? ঠিক ভাই, সবগুলো শিখতে যেয়ে তো আমরা সব গোলায় ফেলি। হ্যাঁ, এই জন্য বলছি ভাই একটা থেকে দুইটার মধ্যে থাকেন। এই তো এই হলো মোটামুটি কিছু জ্ঞানগর্ভ আলোচনা। আর এখন হচ্ছে যে আমি ওই যে নাসরিনাপুরে একটু ইয়া দিব, ওনার অ্যাকাউন্টে আমরা একটা ইয়া করব, বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস হলো, আরেকটা জিনিস বলতে চাইছিলাম কি যেন ভুলে গেছি, পরে বলবো আবার। এখন নাসরিন আপু, আপনার যে কাজটা হবে, সরি, আপনার যে কাজটা হবে সেটা হলো আপনি হচ্ছে একটু ইয়া দিয়ে দেন,
স্ক্রিনটা শেয়ার দেন আপনার। আজকে তো তাহলে কি কেউ ভাই, কোনো প্রশ্ন করতেছেন না, আমি বুঝলাম না বিষয়টা। আপনার এত ভাই ভালো হয়ে গেল। তাহলে আমরা কি ফার্স্ট পর্যায়ে কি 3টা গিগ ক্রিয়েট করব মানে গুগলের উপরে? এটা হচ্ছে যে মানে গিগের র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু কিছু টিপস আছে। যেমন হচ্ছে যে আপনি যে বিষয়ে এক্সপার্ট, ফাইবারে কিন্তু পছন্দ করে যে সেই রিলেটেড গিগ থাকছে 4-5টা, 7টা করা যায় না গিগ? হ্যাঁ হ্যাঁ, 7টা করে। জি স্যার, 7টা করে দেয় প্রথম হ্যাঁ, তো হচ্ছে যে সেম রিলেটেড গিগ থাক 3-4টা, এটা কিন্তু মানে ফাইবারের টিপস এর একটা। আচ্ছা, এখন হচ্ছে নাসরিন আপুকে স্ক্রিন শেয়ার দিয়েছেন তাই না? তারা ভরা একটি আকাশ, এটাই তো আপনার ডেস্কটপ, তাই তো? ঠিক আছে, এখন আপনাকে আমি একটা জিনিস শেয়ার দিচ্ছি, সেটা আপনি একটু ওপেন করবেন এবং ওইটা আপনি করবেন এক এক করে, আর আমি ওখানে হালকা হালকা লেকচার দিব। আমরা হচ্ছে যে ওই ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার ধরেন যে ইসে একই পিসিতে 2-3টা পছন্দ করে না ফাইবার আলাদা, কিন্তু আবার ভিপিএন দিয়ে অনেকেই চালায়। ভিপিএন দিয়ে চালালে সমস্যা হয় না। ফাইবার আবার খুব তেড়া মানুষ। ওরা তো খালি বসে আছে কিভাবে অ্যাকাউন্ট ব্যান অ্যাকাউন্টটা করা যায়। আমার অ্যাকাউন্টটা মাইরে দিল। বাংলাদেশ তো কোনো কথাই নেই। ওইভাবে আসলে চিন্তা করেন না, এটা হচ্ছে আমাদের দোষে আর কি। হ্যাঁ, জি ভাই। নাসরিন আপু, আপনি এই মুহূর্তে একটা মেল পাবেন, মেলটা ওপেন করবেন। স্যার আমার তো দুইটা অ্যাকাউন্ট দুইটা উইন্ডোতে ওপেন করা আছে, কোনো প্রবলেম হবে তাহলে স্যার? ওইটা হচ্ছে যে মানে দুইটা উইন্ডোতে বলতে কি মানে একটা হচ্ছে ক্রোম ব্রাউজার আর একটা হচ্ছে ওই আপনার বিং। একটু প্রবলেম হবে বস, এটা হয়তো এখন টের পাবেন না, এটা আস্তে আস্তে এক সময় হবে। এই ধরেন আমি খাইছি, কিছুদিন যাওয়ার পর এটা দেখবেন বেটার হয় যে দুইটা পিসি ইউজ করেন, একবারে যাব। নেটওয়ার্ক সেম রাখেন, কিন্তু হচ্ছে দুইটা পিসিতে করেন। যেমন আমার হচ্ছে এখন আমার বাসাতে 3টা পিসি আছে, আমি 3টাতে 3 রকম কাজ করি, বুঝতে নেটওয়ার্ক পারছেন? সেম হইলেও ভাই, যদি গিগ যদি নেটওয়ার্ক সেম সেম হলে হয়, সমস্যা নেই। না আমি না কি, ভাই, হ্যাঁ, গিগ যদি সেম হয় তখন ওটাও তো প্রবলেম করে। গিগ তো আর সেম হবে না, গিগ তো ডিফারেন্ট হবে, কিন্তু আমি একই নেটওয়ার্কে বসে কাজ করতে পারি না। মানে হ্যাঁ, সেটা একই নেটওয়ার্কটা মানে কি আমি বোঝাই আপনাকে, একদিন কিন্তু আপনাদের বলছিলাম। যেমন আমি একটা আইএসপি থেকে লাইসেন্স নিয়েছি, তাই না? তো হ্যাঁ। এই আইএসপির জন্য আইপি তো একটাই, মানে রিয়েল আইপি যেটা থাকে সেটা কিন্তু সবার একটা। এখন ধরেন আমার এই ঢাকা শহর এই মানে আমি যে কে ব্লকে দেখেন 720টা বাড়ি আছে, 720টা বাড়ির মধ্যে আপনি চিন্তা করেন সবার বাড়িতে এই ওয়াইফাই আছে, আইপি কিন্তু একটা, কিন্তু 720টা বাড়িতে দেখেন গা 300 বাড়িতেই হচ্ছে যে তারা ফাইবার চালাচ্ছে, তো সমস্যা নেই। কিন্তু পিসি সেম হলে সমস্যা, কারণ ম্যাক অ্যাড্রেস মানে ফিজিক্যাল অ্যাড্রেসটা তো টের পাই, তো সে ধরে ফেলবে। কিন্তু ভাই এক রাউটারের আন্ডারে একই ক্যাটাগরির বলে ই করতে হয় না? কিছুই হয় না, ভিপিএন দিয়ে একজন 10,000 চালায়। যদিও তার একটা কাজ হয়, তার একটা টিম আছে সারা বাংলাদেশে, সব জায়গা থেকেই বিভিন্ন সময় মানে ও ধরতে পারে না। বাট এই জিনিসগুলো, এই জিনিসগুলোর কারণে প্রবলেম হয়েছে, বুঝতে পারছেন? সো এই জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করি। দুইটা পিসি ইউজ করেন, অসুবিধা তো নাই। আর একটা দিয়ে আপাতত কাজ করেন। আচ্ছা, আমি হচ্ছে এখানে একটা গিগের স্যাম্পল দিয়েছি, এবং এই গিগটা দিয়ে আমি মোটামুটি আমার আগের অ্যাকাউন্টে ভালোই কামাইছি। যাই হোক, এটা হচ্ছে একটা গিগের স্যাম্পল। আচ্ছা, এখন ঘটনা হলো আরেকটা কথা আমি একটু বলি নাই, যেমন অনেকে কিন্তু ইসেও কাজ করতে পারেন, মানে আপনার যে যেখানে পছন্দ হয় সেখানে কাজ করেন, মানে বাট আমি হচ্ছে যে মানে আমি এখানে করি তাই। যেমন আমার একটা অ্যাকাউন্ট আছে, ওইখানে আমি কখনো কাজ করি নাই। কোথায়? আপওয়ার্কে, বহু আগের অ্যাকাউন্ট, মানে ভার্সিটির আমলে আর কি, বা ভার্সিটির শেষের দিক, কিন্তু ওখানে আমি কোনো কাজ করি নাই, আমি ফাইবারে কাজ করছি, এই জন্য আমি ফাইবারই দেখাই। কিন্তু এর মানে এই না ফাইবার, ওই পিপুল পার আওয়ার, ওই অমক তমক এদেরকে আমি কিন্তু খারাপ বলবো, খারাপ না, সব জায়গায় কাজ আছে।
বাট বিগিনারদের জন্য মোটামুটি ফাইবার, আপাতত একটু এক্সপার্ট না হলে আপওয়ার্কে গেলে আসলে হ্যাঁ সমস্যা আছে। বিগিনারদের জন্য মোটামুটি একটা, এটাও আপনার শোনা কথা, আপনি কখনো করেন নাই? না না করছি ভাই, কিন্তু ওইখানে তো অনেক আচ্ছা। হিসাব লেখা আছে। বিগিনারদের জন্য ফাইবার থেকে আমরা শুরু করতে পারি। আর আমরা একটা জায়গাও যদি কাজ করি তাও কিন্তু সমস্যা নেই। আমরা দেখবেন যে যারা করে তারা সব জায়গায় অ্যাকাউন্ট করে, দরকার নেই ভাই, আপনি সব জায়গায় তো মেনটেন করতে পারবেন। কারণ হচ্ছে এর একটা লজিক, আপনি কিন্তু মোটামুটি 24/7 অনলাইনে থাকতে হবে। এই জন্য সুবিধা হলো মোবাইল অ্যাপটা নামায় নেন, অথবা আমি যেমন আমার একটা বাসার পিসি একটা ওপেন করাই থাকে, মানে এই যে কয় সপ্তাহ ধরে মানে কয় মাস ধরে চলতেছে আমি নিজেও জানি না, চলেই যাচ্ছে, বিভিন্ন জিনিস রান টান করা আছে চলেই যাচ্ছে। এভাবে রান করে রেখে দেন, আর মোবাইলে তো থাকলোই, ঠিক আছে। এখন এখন হচ্ছে যে আপনি fiverr.com-এ যান, এটা এভাবে ওপেন থাক, আপু fiverr.com-এ যান। এখানে সবাই কথা বলে, আপনাদের সবারই তো অ্যাকাউন্ট আছে, সবাই কথা বলে। এই ক্লাসটা আসলে এরকমই, বুঝছেন? ওনার ইয়ে করেন, ওনার মাউসের ইয়েটা না আপনি নেন অ্যাক্সেসটা। না না, উনিই করুক। জয়েনে ক্লিক করেন এবার। হ্যাঁ, জয়েনে ক্লিক করেন। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়। আমরা যেমন বায়োডাটা লিখি, যে কোনো মার্কেট প্লেসে প্রথমে নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়, যে আপনি কে, আপনি কি করছেন। এখন আপনি কে মানে আপনার বাপ দাদার নাম না, আপনার পড়াশোনা, আপনি কোন বিষয়ে এক্সপার্ট, সেই জিনিসটাকে তুলে দেয়। মানে স্পেশালি আপনি কি বিষয়ে এক্সপার্ট, কি কি কাজ করেছেন, কতদিন ধরে করছেন, এই বিষয়গুলো হচ্ছে যে আপনাকে তুলে ধরতে হবে, আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আর পরের পার্টে থাকে যে আপনি একটা গিগ ক্রিয়েট করবেন। গিগ হচ্ছে, এটা তো আসলে এটা কোন দেশের কোম্পানি যেন? ইসরায়েল। ফাইবার হচ্ছে ইসরায়েলের কোম্পানি, ওই হিব্রু ল্যাঙ্গুয়েজ। গিগ 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 শব্দের বাংলা অর্থ হচ্ছে অফার। কথাটা বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে অফার ক্রিয়েট করব। এই অফারগুলো যে আমি একটু আগে সার্চ দিলাম, বিভিন্ন মানুষ সার্চ দেবে যার যেটা প্রয়োজন, সেই অনুযায়ী যখন আপনারটা পাবে তখন আপনার সাথে তারা কথা বলবে এবং কাজ দিবে। এটাই হচ্ছে এখানকার সিস্টেম। তার মানে হচ্ছে যে আপনি কিছু অফার ক্রিয়েট করে রাখবেন, কিছু গিগ ক্রিয়েট করে রাখবেন, যেখানে আপনি যা পারেন, আপনার যে স্কিল আছে সেইটা যদি সবকিছু বনিবনা হয়, মেলে, বিভিন্ন বায়ার এসে সার্চ দিবে, আপনাকে পাবে, দেখবে, ভালো লাগলে সেখানে আপনাকে কি করবে, আপনাকে নক দিবে, তারপরে সে আপনার তার রিকোয়ারমেন্ট গুলো বলবে, আপনি তার ইয়া করলেন, তারপরে সে একটা গিগ, অনেক সময় কাস্টম গিগ দেওয়া যায়, যে সে বললো যে ভাই আমার এগুলো বাদে অতিরিক্ত কিছু লাগবে, ঠিক আছে ভাই তুমি আমার $10 বাড়িয়ে দিলো, এই নাও কাস্টম গিগ। তখন আপনি কাস্টম গিগ করে দিলেন, যে তোমাকে আমি এই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন একটা কাস্টম গিগ তৈরি করে তাকে দিলেন, ওইটা তার জন্যই শুধু। আর একটা হোক, 5টা হোক, 7টা হোক গিগ, যেটা হচ্ছে আপনার বেসিক অফার থাকবে। আর কিছু থাকবে কি, কিছু থাকবে হচ্ছে ওই ক্লায়েন্টের সাথে কথা বলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কাস্টম গিগ আপনাকে তৈরি করে দিতে হবে, যেটা ইনস্ট্যান্ট ওই ক্লায়েন্টটার জন্যই। এই আর কি, মানে প্রোফাইল পার্ট আর অফার পার্ট, এই হচ্ছে দুইটা পার্ট, আর নাথিং এলস। এখন হচ্ছে জয়েনে ক্লিক করেন। এই ভুল হলে আপনারা বললেন কিন্তু। আপনি নরমালিও করতে পারেন, অথবা হচ্ছে যে কোনো একটা দিয়ে ঢুকতে পারেন। আমার মনে হয় মেল আইডি দিয়ে ঢোকেন, অথবা গুগল মেল আইডি। এটা দিয়ে ঢোকেন, ঠিক আছে। এখানে একটা ইউজার নেম দেন, আপনার নামেই করেন, এটা পাসওয়ার্ড দেন, আমাদের আচ্ছা এই নামটা নিয়ে আছে, একটু এদিক সেদিক করে দেন আর কি। মানে এই নামে ইউজার নেমের সাথে হ্যাঁ দেন, অসুবিধা নিচে না, নাই কি করেন, ওই যে নাসরিন আন্ডারস্কোর দিয়ে সুলতানা আন্ডারস্কোর দেন, এটা নিয়ে নিবে। নাসরিন আন্ডারস্কোর দিয়ে সুলতানা দেন, হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে সুলতানা দেন। হ্যাঁ 1 2 3 দেন ওইখানে। 1 2 3 না, দেখ আপনার একটা ফেভারিট নাম্বার দিয়ে দেন আর কি, একটা নাম্বার। যেটা আপনার মনে থাকে আর কি। ফোনের লাস্ট 2 ডিজিট দিলে যাচ্ছে, সেটা তার ব্যাপার আর কি। স্পেস দেওয়া যাবে চলে না। যাচ্ছে কেন বারবার? এটা হচ্ছে যে আপনি ইয়া পড়তেছে আর কি, টাইম নিচ্ছেন। না না টাইম না, ওটা ইয়া পড়তেছে, ওইখানেই কার্সরটা রাখতে হবে। কার্সারটা ওখানে রাখেন, আর হচ্ছে যে ইয়া দেন আর কি। এই স্পেস দেওয়া যাবে না বস, স্পেস হবে না, বড় হাতের অক্ষর হবে না। তো নিচে নিয়ে নিবি। না ওইটা নিলে প্রবলেম আছে পরবর্তীতে। আপনি আন্ডারস্কোর দেন, ওইখানে ও একটা ক্যারেক্টার ধরে নিতে আর কি, ওই হাইফেন দেন আর কি, অথবা একসাথে দেন, এগুলো ছোট হাতেরই দেন, হ্যাঁ একসাথে দিয়ে দেন।
এই যে নিয়েছে ভাই, সুলতানা তুলি। ঠিক আছে, আপনার এত নাম পারবো না। অ্যাড্রেস করে দিলে ওনার নামটা বুঝতে সুবিধা হতো, মানে ক্লায়েন্ট। না না, ওইটা সমস্যা নেই, সুলতানা তুলি ওর মনে থাকবে। এটা তো খুব সুন্দর হয়েছে। আরো বড় দিতে হবে পাসওয়ার্ড। এই যে ইয়া হতে হবে, ক্যারেক্টার মানে স্পেশাল ক্যারেক্টার, sorry. আপার কেস, লোয়ার কেস, নাম্বারের কম্বিনেশন। প্রথমে বড় হাতের দেন, পরে ছোট হাতের দেন, মানে পরে যেভাবে হোক দিক, এগুলোর কম্বিনেশন হলে হবে, বাট মনে রাখেন আর কি, অথবা নোটপ্যাডে রাখা দেন। হ্যাঁ, মনেই রাখতে হবে, নাহলে পরে আবার লগ ইন হবে না। আচ্ছা, এই যে সুলতানা তুলি হয়ে গেল, ফ্যান্টাস্টিক। এবার হচ্ছে মোটামুটি আপনার ফাইবারে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। ঠিক আছে, খুব সুন্দর। এখন হচ্ছে যে বিকামে সেলারে চলে যান অথবা প্রোফাইলে চলে যান। ওই প্রোফাইলে ক্লিক করেন ডান সাইডে। এটা সেভ করে রাখেন, সেভ করে রাখেন, পরে ভুলে যাবেন। তার তো ক্যাটাগরি কিছু, এগুলো তো ইয়া হয় না। হবে 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 হবে, একটা হবে। হ্যাঁ, হ্যাঁ, প্রোফাইল। প্রোফাইল ইমেল আগে কনফার্ম আপনি করতে হবে। মেইলে ইমেলটা যান। হ্যাঁ, ইমেলটা কনফার্ম করে ফেলেন। মেইলে যান। এখান থেকে সরাসরি ঢোকেন, এন্ড ঢোকেন, করেন, ক্লিক করেন। অ্যাক্টিভে ক্লিক করেন। এখন ক্যাটাগরি ওগুলো চেঞ্জ করতে হবে। না দিয়ে অটো প্রোফাইলে যান, ওই এডিটর প্রোফাইল উপরে দিয়েছে, ওই এডিটর প্রোফাইলে ক্লিক করেন একটু। আচ্ছা, এখান থেকে ফ্রিল্যান্সার, ও আগে এই যে বাম পাশে আসেন, এখানে কিছু লেখেন কি, যে সুলতানা তুলির নিচে এখানে একটা কথা দিলে হতো ভাই। কোথায় ভাই শামীম ভাই বলুক, একজন বলুক। না না, সমস্যা নেই, সবাই বলেন, সবাই বলেন। ওই বিকামে সেলারে যান তো একটু, ওই উপরে বিকামে সেলারে ক্লিক। এইবার প্রোফাইলে যান তো একটু দেখি। এই যে বিকামে সেলারে ক্লিক করেন, ক্লিকটা মানে পড়ে নাই। এখানে না ভাই, ওইখানে গেলেই হবে। ওই যে আই এম এ হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে ফ্রিল্যান্সার যান। ছিল লেখা, ওইখানে গেলেই ক্লিক করলে হবে। আবার প্রোফাইলে যাব? হ্যাঁ যান, একটু চেঞ্জ আছে আর কি। ডান পাশে লেখা আছে আই এম এ ফ্রিল্যান্সার, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে হচ্ছে ইয়ার। সেভ চেঞ্জে ক্লিক করেন। আচ্ছা দাঁড়ান, না হুইচ ইন্ডাস্ট্রি ডাজ ওয়ার্ক ফর বিজনেস, এখন একটু লেখেন ডিজিটাল মার্কেটিং লিখে দেন, এখানে পাবেন। ওটা না দিলে এখানে না পাবেন না। সমস্যা নেই, কিন্তু আমরা ফিল আপ করবো। প্রবলেম আছে বস, কেন যে আপনার একটা সার্টেন পার্সেন্টেজ না হলে তো আপনার ইয়া নিবে না। এখানে ওইটা পাবে না। দেখি নিচে আসেন, অবশ্যই পাবে, কিছু একটা পাবে। এই যে অ্যাডভার্টাইজিং পিআর, ওইটাতে যান। মার্কেটিং অ্যাডভার্টাইজিং পিআর আছে না, ওই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এইটাতে যান। ঠিক আছে, সেভ দিয়ে দেন। সেভ হয়েছে না? আচ্ছা, একটু উপরে যান তো, ইয়াটা হওয়ার কথা, প্রোফাইলটা। প্রোফাইল ইনফরমেশন। আচ্ছা সমস্যা নেই, একটু বামে আসেন দেখি। আচ্ছা সমস্যা নেই, ক্রিয়েট গিগে যান, ও বলে দিবে কোথায় যাইতে হবে। ক্রিয়েট গিগে নিচে আসেন। প্রোফাইলটা আচ্ছা এখানে কি বলছে, আচ্ছা ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, এটাতে যান, ক্লিক করেন। আচ্ছা কন্টিনিউ যান, কন্টিনিউতে যা, কন্টিনিউ। ওই অপশনগুলো এমনি আসবে সামনে। হ্যাঁ, কন্টিনিউ যান, কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। হ্যাঁ, এইবার হচ্ছে যে আপনার সুন্দর করে নামটা এগুলো দেন। ফুল নেম আইডি কার্ডে যে নাম আছে সেই নামটা দিলে বেশি বেটার। নাম দিব? ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে দিয়ে আর দিলেই হলো, অসুবিধা নেই। যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছে ওটা দিলে কি সমস্যা? না না, সমস্যা নেই, দেন আপনি। এটা হচ্ছে যে ইসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, মানে টাকাটা যেখানে ঢুকবে ওই জায়গা নামটা ওই সময়, মানে ইসের অ্যাকাউন্টটা ওই নাম দিয়ে খোলা বেটার। কারণ এই টাকাটা চেঞ্জ করা যাবে? হ্যাঁ চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে রে। আপনার ভালো নাম জানাতে চাচ্ছেন না আমাদের, এই তো মানে খারাপ নামটা জানাবেন। অনেক বড় নামটা, এইজন্য বলতেছি। আপনার খারাপ নাম কি এইটা, সুলতানা তুলি?
না ভাইয়া তুলি হচ্ছে আমার ডাক নাম, আর পুরো নাম হচ্ছে কাজী নাসরিন সুলতানা। আচ্ছা সমস্যা নেই, ওই যে যখন এই এসটা বড় হাতের দেন, টিটা বড় হাতের দেন, এখানে তো হচ্ছে সুন্দর করে লেখেন। ফাইবার যখন চাইবে, ভেরিফিকেশন চাইবে, তখন তো ঠিক করা লাগবে। তখন কোনটা? ফাইবার যখন আইডি দিয়ে যখন এই ভেরিফিকেশন স্যার ওগুলা চাইবে, কিছু লাগে না, ও কিছুই লাগে না। আপনার হচ্ছে যে ইসের ক্ষেত্রে মানে হচ্ছে যে ওই পেওনার অ্যাকাউন্টের সময় ভ্যালিড জিনিসপত্র থাকা উচিত। এই টাকাটা তো আপনার চলে আসবে পেওনার, ওই যা দেখবে ইয়া ঠিক আছে রে। আর আমার অ্যাকাউন্টটা তো আমার নামে, আর আমার আর পিওনের মানুষ অ্যাকাউন্ট তো হইছে নাম দেয় যে যাতে ইসে পায়, গুগল অ্যাডস এক্সপার্ট এইভাবে নাম দেয়, তখন পায়। পেওনার নিয়ে কোনো প্রবলেম না। এটা নিয়ে সমস্যা নেই। এটা পিসকার দিয়ে দেন আপনার, নাকি দিতে চান না? ওটা তো দিতে হবে। না ভাইয়া, পরে দিয়ে নিক, সমস্যা নেই। পরে বিসমিল্লাহ বলে দিয়ে দেন, কিন্তু এখানে আবার একটা সার্টেন লেভেলে যেতে হয় কিন্তু। আচ্ছা এবার হচ্ছে যে ওই ফাইবারের ইসে যান। ওখানে কি স্টার চিহ্ন দেওয়া পিকচারে? তাহলে তো না হলে দেওয়াই লাগবে ওটা। আপনি অন্য একটা ছবি দেন, আপনার ছবি দেওয়ার দরকার নেই, আপনারা আমরা নাই দেখলাম, রাস্তার মাঝে দেখা হলে সালাম দিয়ে নেই, আমরা চিনবো না। আমরা কিন্তু সব দেখতেছি আর কি, সেই হিসাবে দেখেন ভাইয়া সমস্যা নেই। কিছু করতে সাপ যেন বেরিয়ে না যায়। জাস্ট কিডিং। আপনারা তো আমার এই কথায় প্রচন্ড মাইন্ড করেন তাই না, এই সমস্ত কথায়? হ্যাঁ দিছি। আচ্ছা এখন হচ্ছে যে এইবার হচ্ছে যে আপনি আরেকটা উইন্ডোতে ফাইবার ওপেন করেন, ওপেন করে গেছে। আরেকটা উইন্ডোতে ফাইবার ওপেন করেন, আরেকটা উইন্ডোতে, আরেকটা উইন্ডোতে, আরেকটা উইন্ডোতে করেন, নতুন একটা উইন্ডো নিয়ে আবার fiber.com লিখেন। নিউ ট্যাবে তো হ্যাঁ নিউ ট্যাব, নিউ ট্যাব, নিউ ট্যাব, নিউ এই ট্যাবে ক্লাসে কি অলরেডি করা। আরেকটা নিউ ট্যাব নেন, আরেকটা নিউ ট্যাব, এটা আরেকটা নেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ ফাইবার না পরে। আচ্ছা এইখানে হচ্ছে যে এখানে হচ্ছে এখন হচ্ছে আপনি এবার আপনি আমার গিগে যান, আমি যেটা ফাইলটা দিয়েছি ডক ফাইল, এইটা কিন্তু হচ্ছে আমি আমার বর্ণনাটা দিয়েছি যে আমি কি, এই যে উপরের ওইটুকু, এইটা কিন্তু হুবহু দিলে হবে না, এটা আপনি আপনার মতো করে সুন্দর করে লিখে নেবেন। এখন কিভাবে লিখবেন সেটা হচ্ছে আপনি একটু আবার ফাইবারে যান, ডান সাইডেরটা নতুন যেটা ওপেন করলেন, এখানে গুগল অ্যাডস লেখেন, ওই উপরে ফাইন্ড সার্চে এইখানে এখন যাদেরকে পাচ্ছেন, এই যে লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, এইরকম 3-4টা নিবেন। এই যে আপনার বান্ধবী আছে রাইসু, এরে নেন, এরটা ক্লিক করেন, ডান বাটন ক্লিক করে আলাদা উইন্ডোতে ওপেন করেন। এইরকম 3-4টা দেখবেন যে ওরা কিভাবে লিখেছে, দেখে আপনি আপনার মতো একটা আপনার প্রোফাইলটা লিখে নেবেন। এই পাশে যান, একটু ওই যে ওর ইসে যান, এই যে বামে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এই যে ও দেখেন এটা এইটুকু লিখেছে ডেসক্রিপশনে। এই জায়গাটা হচ্ছে যে এইরকম আরো 4-5টা দেখবেন, বা 2-3টা দেখলেন, 3টা মিনিমাম দেখবেন, দেখার পরে সেই 3টা লেখা এক জায়গা নিবেন, একটা ওয়ার্ড ফাইলে ফেলবেন। সেইখান থেকে হচ্ছে যে আপনি তো জানেন আপনি কি, এবার সেই বিষয়টা নিয়ে এখানে মূলত ফোকাস করবেন আপনার এক্সপার্টাইজ, নট আপনার বাবার নাম, দাদার নাম, কোথায় কি করেন এইসব না। এখানে আপনি আপনার এক্সপার্টাইজটা ফুটিয়ে তোলার চেষ্টা করবেন আর কি, এবং সেখানে সর্বোচ্চ লেভেলের আপনার কিওয়ার্ড দিলেন আর কি। মানে এই কিওয়ার্ড আসলে ব্যাপার না, প্রোফাইলটা আসলে কেউ পায় না, পাই গিগ। তারপরেও সেখানে আপনার প্রোফাইলটা বজায় রাখতে আপনার যা যা লাগে আপনি লিখে দিলেন, আপনি গুগল অ্যাডস সার্টিফাইড, আপনি লিখে দিলেন যে আপনি গুগল অ্যাডস এক্সপার্ট, আপনি এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনি মোটামুটি হচ্ছে যে গুগল অ্যাডস নিয়ে 5 বছর ধরে কাজ করতেছেন, সেখানে মানে আরো যা যা থাকে, ওই যে যেখানে ও যেমন বলছে যে আপনার স্ট্র্যাটেজি, অ্যানালিটিক্স, তারপরে ট্যাগ ম্যানেজার, এই বিষয়গুলোতে আপনার অভিজ্ঞতা আছে, সেই বিষয়গুলো সুন্দর করে লিখে ফেলতে হবে।
ভাই ঠিক আছে কিনা? এই যে জ্ঞানীরা, জি ঠিক আছে ওকে, ঠিক এবার আছে হচ্ছে আপনি আমার ইসে যান, এটা আপাতত কপি করে ওইখানে বসিয়ে দেন, কিন্তু এটা আপনি আপনার মতো লিখবেন। কপি করেন আমার ওই ফাইবারের গিগ থেকে যান ডক ফাইলে, এইটা হচ্ছে মোটামুটি আপনি নিয়ে নেন, পুরোটা নেন পুরাই নেন। না না, পুরা তো এখন লাগবে না। সমস্যা নেই, নিক সমস্যা নেই, ও তো একটা সার্টে নিয়ে আসে, আপনি পুরাটাই নেন না। অত না, এত না, এত না, উপরে যান, একটু উপরে যান, সাইডে ক্লিক করে উপরে, হ্যাঁ এতটুকু দিব হ্যাঁ, নেন 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 নেন, আপনি নিলেই বুঝতে পারবেন। ঠিক আছে, কপি করে ওখানে দেন আপনার এখানে, হ্যাঁ এখানে বসান, এটা না, তার পাশেরটা, একদম লেফটেরটা, আর তার পাশেরটা, এখানে বসান। এই দেখেন এখানে লেখা আছে 150 ক্যারেক্টার। আপনার 600 ক্যারেক্টার। আচ্ছা, মিনিমাম 150 ক্যারেক্টার, 600 ক্যারেক্টার, ইয়া ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা ওই এটা একটু সাজায় নিতে পারেন, বাট এবার সবকিছু পেলে দিয়ে আবদ্ধ রাখেন, আপনি আপনার মতো লিখবেন আর কি। মানে এটা কিন্তু 150 ক্যারেক্টার মিনিমাম আপনার বর্ণনায়, মানে আপনার সম্পর্কে বলবেন, এবং 600, বাট এইখানে হচ্ছে যে মোটামুটি 300, 200, 250, 300 ওয়ার্ডের মধ্যে রাখেন আর কি। তা না হলে পরে আপনি আপনার সব বিষয়গুলো আসলে ফুটিয়ে তুলতে পারবেন না। আর কিছু জিনিস আপনি মোটামুটি হচ্ছে যে টান দিয়ে, মানে ড্যাশ দিয়ে দিয়ে লিখবেন যে কোন বিষয়গুলোতে আপনি এক্সপার্ট, তাহলে যাতে মানুষ একবারে দেখে সে বুঝতে পারে যে আপনি কার বেটি, এরকম আর। এক্সপেরিয়েন্সের এখানে তো আমরা কি লিখবো মানে আপনার যতদিনে আপনি মোটামুটি একটা লিখবেন, এটা তো আপনার সার্টিফিকেট চাচ্ছে না, মোটামুটি 3-4 বছর মানে দিবেন। লেখার জন্য আচ্ছা লেখার জন্য মোটামুটি 3-4 বছর দিবেন, এটা কিন্তু জানে না, তো সে তো জানে না। মোটামুটি ধরো যে আপনি 3 বছর, আপনি ধরেন 5 বছর ধরে কাজ করেন, সমস্যা নেই ভাই, আমি মার্কেট প্লেসে কাজ করিনি, কিন্তু আমি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করেছি, আমি এটা নিয়ে কাজ করেছি, সমস্যা নেই। ঠিক আছে, নিচের ওইটুকু এবার কেটে দেন। ওই যে একটু ওই পসিবলের পর থেকে পুরোটা কেটে দেন। এটা পুরোটা ফেলে দেন, সমস্যা নেই। এবার হচ্ছে যে আপনি এটা চলে গেল, কিন্তু এটা কিন্তু কিভাবে লিখতে হয় এটা তো ইম্পর্টেন্ট, এটা কিন্তু লিখে নিয়েন, বাড়ির কাজ থাকবে, আপনি শুধু জমা দিবেন না, সবার আছে অ্যাকাউন্ট। আচ্ছা, ল্যাঙ্গুয়েজে আসেন। ল্যাঙ্গুয়েজ আপনি ইংরেজি কোন লেভেলে আপনার দক্ষতা, একটু ক্লিক করেন ওইটার উপরে, তাহলে ইংরেজির উপর ক্লিক করেন, এই ইংরেজির উপরে ওই যে এডিট, হ্যাঁ এটা তো আপনি তো ইংলিশেই মনে হয় পড়ালেখা করছেন। এইগুলোতে মোটামুটি সব ইয়া দেবেন, মানে ওই বেসিকে ক্লিক করেন উপরে, এইগুলো মোটামুটি হচ্ছে একদম ফ্লুয়েন্ট দিবেন, মানে এই জায়গাগুলোতে আপনি ফ্লুয়েন্ট থাকেন আর না থাকেন, আপনি ফ্লুয়েন্টই দিবেন, ঠিক আছে। আপডেট দিয়ে দেন। আপডেট আর কোন ল্যাঙ্গুয়েজ জানেন? হিন্দি তো মনে হয় পারেন। বলতে পারি বাংলা সিরিয়াল থেকে থেকে কোনটা সবাই পারে এখন। আরে দিয়া দেন, হিন্দি আর বাংলাদেশে সবাই পারে, সবাই পারে আমি বাদে, আমি পারি না। ল্যাঙ্গুয়েজ কে এখান থেকে চাই আর আমার এক ভাইরা কাছে জিজ্ঞেস করতেছে তুমি কি হিন্দি পারো? এই বাম পাশের ল্যাঙ্গুয়েজে লেখেন, বাম পাশের পরে অ্যাড নিউ দেন, এডনি তো উনি দিছে, এখন এই যে বাম অ্যাড পাশের নিউ দেন, উপরে আবার দেন, আবার ক্লিক করেন, অ্যাড নিউ ক্লিক করেন। তো ভাইয়া হচ্ছে না তো এই যে কেন বাম add new তে পাশে click হবে না? উপরে ঘর আসছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও। লিখে দিব লেখেন দিয়ে দেন, স্প্যানিশ পারলে স্প্যানিশ দিয়ে দেন, ফ্লুয়েন্ট দিয়ে দেন, আরে দিয়ে দেন, কন্টিনিউতে চলে যান। বাংলাও দিয়ে রাখতে পারেন, অসুবিধা নেই আর। বাট বাংলাদেশের মানুষ তার এখানে কাজ দেয় না, সমস্যা নেই, ওই পেশাটা দিয়ে দেন। বাংলাদেশের মানুষের সাথে ভাইবারে কাজ করার দরকার কি, ডিরেক্ট করলে 20% দেওয়া লাগে না, বাসায় যা কাজ করে দিয়ে আসবেন, অসুবিধা কি। ডিজিটাল মার্কেটিং এটা একটা দিয়ে দেন, ওইখানে 8 ইয়ার্স লিখে রাখছেন, মোটামুটি দিয়ে দেন যে 15 থেকে 20 এরকম দিয়ে দেন। 15 থেকে 15 সাল থেকে কাজ করতেছে, ঠিক আছে। এখানে একটু ইয়া দিতে হবে আর কি, এখানে ধরেন যে আপনি ই কমার্স মার্কেটিংটা রাখেন, কারণ প্রচুর কাজ আসে ই কমার্স মার্কেটিং, ওই যে যারা ড্রপ শিপিং করে ওরা কাজ দেয় আর কি। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং দিতে পারে, কন্টেন্ট হ্যাঁ কন্টেন্ট দিয়ে দেন,
কন্টেন্ট দিয়ে দেন, হয়তো লিখতে পারবো না। হ্যাঁ, ভিডিও মার্কেটিং দেন, SEM টা দেন, সোশ্যাল SEM মিডিয়া দেন, মার্কেটিং দিয়ে দেন। দিয়ে দেন, পাঁচটা ভিডিও দিতে মার্কেটিং পারবেন। দেন। স্যার ওয়েব অ্যানালিটিক্স ওয়েব অ্যানালিটিক্সটা দিয়ে দেন। আর দেওয়া যাবে না ফার্স্টটা। ওয়েব তো নাই, ওয়েব আছে অ্যানালিটিক্স তো এই যে নাই। এই যে এটা আছে। ওয়েব অ্যানালিটিক্সটা দেন, ইম্পর্টেন্ট। ইচ্ছা না ভাই পাঁচ একটা কাটেন, যে কোনো একটা কাটেন, ভিডিওটা কোনটা কাটেন, কাটে? ভিডিওটা কেটে দেন। কন্টেন্ট SEM টা কাটেন, না SEM টা রাখেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিডিওটা কেটে ওয়েব অ্যানালিটিক্স, ঠিক আছে, ফাইন। চলে আসেন, এবার নিচে আসেন। স্কিল, এবার হচ্ছে স্কিল দিয়ে দেন, আপনার কি কি বিষয় লেখেন, চলে আসবে অটো। গুগলে অ্যাড লেখেন গুগলে এখানে। গুগল অ্যাডস চলে আসছে। অ্যাডওয়ার্ডস আর কি, অ্যাডস অ্যাডওয়ার্ডস দুটোই দেন। দেন হ্যাঁ, ওই পাশে দেন, এক্সপার্ট ভাই, লেভেল, লেভেল এক্সপার্ট, হ্যাঁ অ্যাড দেন, আবার লেখেন, ডিজিটাল মার্কেটিংটা দেন, ডিজিটাল মার্কেটিংটা দেন, এখানে অটো সাজেস্ট করবে আপনি দিয়ে হ্যাঁ দিবেন। ডিজিটাল মার্কেটিংটা দেন। বিশাল এক্সপার্ট আপনি। অ্যাড বাস। ফেসবুক মার্কেটিংটা দেন, কারণ ফেসবুকটাও তো আপনারা দিবেনই, এটা তো আপনাদের পৈতৃক সূত্রে পাওয়া যায়। ফেসবুক দেন, পরে তো আর ইয়ে করতে হবে না, ফেসবুক দিয়ে দেন। ভাই ফেসবুক এখন না হলো তো। ইনস্টাগ্রাম তো দেওয়া পরে যায়। আবার চেঞ্জ করা যায়, সমস্যা। পরে চেঞ্জ করলে তো আবার আপনারা কি কেউ জানেন যে সেফুদা মারা গেছে সত্যি নাকি? অনেকদিন ধরে ওনার ভিডিও দেখি না। না যায় না স্যার, মারা যায় না মনে হয়, মাঝে মধ্যে তো না আছে দেখি। না, অসুস্থ আর কি, ওই যে ক্যান্সার হয়েছে তো। আচ্ছা যাই হোক, এবার আরেকটা অ্যাড নিউতে লিখে যান তো, SEM টা পান নাকি দেখেন তো, SEM লেখেন, আসে না? না, স্যার এটা পুরো নামটা লিখতে হয়। সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং, জানেন তো? সার্চ ইঞ্জিন মার্কেটিংটা দেন, হ্যাঁ। ওই যে হ্যাঁ, তারপরে উপরেরটা মার্কেটিং ING যোগ করে দেন, NG জি যোগ করে দেন। এই যে এটা নিচেরটা, হ্যাঁ উপরেরটা, নো উপরেরটা সার্চ ইঞ্জিন, ইয়েস এটাও দেন। গুগল অ্যানালিটিক্সটা রাখেন, ট্যাগ ম্যানেজারটা পারেন নাকি দেখেন তো। মুশফিক ভাই কি বিরক্ত হচ্ছেন বেশি? গুগল ট্যাগ ম্যানেজারটা দিয়ে দেন। সামির, আমি খুব ফোকাস ভাবে দেখে যাচ্ছি, এনজয় করছেন। আর একটা বিষয় হলো, তুমি আমাকে জাস্ট একটু 1 মিনিট সময় দিও, আমি একটু বলবো না কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। না, কারণ তুমি অনেক সময় বলে গেছো যে আমি মানে সবাই আসলে ফেসবুক বা গুগল নিয়ে বিভিন্ন ইয়াতে অ্যাক্টিভ থাকবে, বাট আমি থাকবো না। সবার মনে একটা কোশ্চেন জাগতে পারে, ঘটনাটা কি আসলে, আমি বা কেন ওই কোর্সটা করতেছি, ঠিক আছে? এগুলি ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এসইওটাও দিয়ে দেন, সোশ্যাল মিডিয়া দিয়ে দেন, সোশ্যাল মিডিয়া নিচে আছে, সাজেস্ট থেকে দিয়ে দেন। আমার না আর দরকার নাই। আচ্ছা এটা মনে হয় নিবে না, 5টা না কয়টা হয়েছে? 1 2 3 4 5, ঠিক আছে। এখানে অনেকগুলো নেই, কই আর নিচ্ছে না তো, নিচ্ছে না। এই ভাই তো উনি তো লেখেনি, এজন্য হচ্ছে না। গুগল অ্যানালিটিক্সটা দেখেন তো, গুগল অ্যানালিটিক্সটা দেন, গুগল অ্যানালিটিক্সটা দিতে হবে। মানে তাইলে সেম ক্যাটাগরির হচ্ছে, কথাটা বুঝতে পারছেন? যেহেতু আপনি ধরেন যে 2টা গিগ সেল করবেন, ভ্যালু বাড়বে এটা। হ্যাঁ হ্যাঁ, ভালো, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এখানে ভিডিও মার্কেটিংটা পান নাকি দেখেন তো, অথবা ইউটিউব মার্কেটিং পান নাকি দেখেন তো, এগুলো দেন। ভিডিও প্রমোশন আছে মনে হয়, ইউটিউব মার্কেটিং না, দেন এটা। তারপরে হচ্ছে দেন আরেকটা জিনিস দেন, হচ্ছে যে যে গুগল ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা পান নাকি দেখেন তো। গুগল ডিসপ্লে অ্যাড, সেটা দেন। পাওয়া গেছে, চলে আসছে নিচে, আসছিল তো। ওটা এই আপনারা রিয়েলাইজেশন করেন, মুখস্থ বিদ্যার উপর আছে, নিচে আসে দেখেন না কেন? গুগল ডিসপ্লে অ্যাডস আসে নাই?
আসে না আসে না, আবার আবার কেটে দেন একদম add, এই যে এই যে আসছে 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 আসছে, নিয়ে দেন। গুগল ডিসপ্লে অ্যাড দেন, গুগল পিপিসি অ্যাডও দেন, পাবেন, তাইলে দেখেন পাবেন। তাহলে তো র্যাঙ্কিং এ চলে যাবে। গুগল পিপিসি দেন, ফোকাস থাকা আর কি। আমি এগুলোই পারি ভাই, কাম দিলে আমারই দিতে হইব, কারে দিবা না। আসেনি মনে হয়। আসছে তো। আর কি দেওয়া যায় বলেন তো? আর মনে হয় দেওয়ার দরকার নেই। পিপিসি ওই লেখাটা ভালো হয়নি, ওইটা কিন্তু সমস্যা নেই, ওটা ওই সাজেস্ট করতে ভাই, আমার তো দোষ নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? আচ্ছা, সোশ্যাল এবার মিডিয়া এডুকেশনটা দিয়ে দেন। কলেজের নাম ওই দেন। উপরে লেখেন কান্ট্রি, কান্ট্রি অফ দ্য কলেজ আর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিটাই শুধু দেন। এখানে বাংলাদেশ একদম নিচে। ইউনিভার্সিটির নাম লিখে দেন, ইউনিভার্সিটি অফ অমুক। চলে আসছে। ঠিক আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি কমা দিয়ে বাংলাদেশ লেখেন। ঠিক আছে, এরপরে মেজর দিয়ে দেন, সাবজেক্ট দিতে হবে। এগুলো তো মনে হয় পরে অ্যাড করা যাবে না? এগুলো পরে অ্যাড করলে আপনি এর পরের স্টেপে যেতেই পারবেন না। মানে এটা দিলে কি খুব সমস্যা? না না না, আমি জানতে চাচ্ছি যে এগুলো পরে এগুলো পরে দিলে উপরে যান, একদম উপরে যান, উপরে যান, উপরে উপরে। ওই দেখেন আপনি 30% কমপ্লিশন হয়েছে, 65% উপরে যাইতে হবে, নাহলে আপনি ইআই করতে পারবেন না, ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, এইবার হচ্ছে যে আপনি দিয়ে দেন আর কি। ইংলিশটা ওরা মনে হয় যেভাবে দিচ্ছে সেভাবে দেন, এক্স্যাক্টলি অ্যাড করে দেন বিসমিল্লাহ বলে। ফ্যান্টাস্টিক। সার্টিফিকেশনটা দিয়ে দেন, কোন সার্টিফিকেশন লেখেন, গুগল এর সার্টিফাইড লিখে রাখেন। সার্টিফিকেটটা আপনি দেখতে চাইবেন, আরে ভাই ক্লায়েন্ট ক্লায়েন্ট বলে তুমি কি কাজ করছো স্যাম্পল দাও। এই সার্টিফিকেট শুধু এই কাজে লাগে, আর পৃথিবীর কোথাও কাজে লাগে না। গুগল এর সার্টিফিকেশন মনে হয় লেখে, দিয়ে দেন ফ্রম গুগল। স্কিল অফ সরি, হ্যাঁ তা ইয়াও দিতে পারেন, আরে গুগলই লেখেন, অসুবিধা। গুগল এর সার্টিফাইডের জন্য কি গুগল এক্সাম দিতে হবে? অবশ্যই। কোনো কি ফ্রি আছে নাকি? এটা ফ্রি? কে দিতে হবে না, আমি কোনো দিই নাই, আমার কোনো সার্টিফিকেশন নেই, মানে ইয়ার দিয়ে দেন ইয়ার। আপনাদের কি ওইটা দেখাইছিলাম যে লিঙ্কডইনে আমাকে একজন নক দিয়েছিল? জি স্যার, দেখাইছিলেন। ঠিক আছে, তাহলে তার মনে হয় বলার দরকার নেই, দিয়ে দেন। 2020-এই পাইছেন বা 19-এ পাইছেন। পাওয়ার পরই তো আপনি ওপেন করছেন। অ্যাড করে দেন, কন্টিনিউ দেন। আরেকটা লেখেন, আরেকটা অ্যাড করেন, লেন গুগল অ্যাডস সার্টিফিকেশন, গুগল অ্যাডস এটা লেখেন, গুগল অ্যাডস। এটার কি লিখবেন? স্কিল অফারের নামটা, স্কিল অফারের নামটা এটা দিতে চাচ্ছিলাম। হ্যাঁ, স্কিল অফার দিয়ে দেন তাহলে তো। ওখানে দিয়ে দিক লেখেন গুগল অ্যাডস মাস্টারি কমপ্লিশন এই টাইপে, অথবা গুগল অ্যাডস লেখেন, গুগল অ্যাডস গুগল অ্যাডস মাস্টারি কোর্স এটা লেখেন, মাস্টারি কোর্স কমপ্লিশন সার্টিফিকেশন। নেই নাকি দেখি, সার্টিফিকেট আচ্ছা ঠিক আছে, কমপ্লিশন সার্টিফিকেশন হবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ইংরেজিতে পড়েন, আপনার উপর কথা বলা যাচ্ছে না। লিখে দিন স্কিল আপ, এর সাথে ইআর যোগ করে দেন। কৌশলে ঢুকাইলাম আর কি, আপনারা তো ইয়া দেন না। একটা ছেলে আমার সাথে দেখা করতে আসছে, বুঝছেন, আমার অফিসে।
তো বলছে ভাই একজনের শুধু দেখলাম রিভিউ দিছে, আপনার তো আর কেউ দেয় নাই। আমি তো রিভিউ চাই না। অ্যাড হবে আপু। ও তারপরে আমি বলতেছি যে ভাই আপনি আমারে কোথা থেকে পাইছেন? তো বলছে যে ভাই আমি আপনার ভিডিও দেখছি ইউটিউবে। তা আমি বলছি আপনি কি আমার ভিডিও দেখে কোর্স করবেন আমার কাছে, নাকি আমাকে দেখে, নাকি আমাকে রিভিউ দিয়েছে সেটা দেখে? এবার সে আর কোনো কথা কয় না। আচ্ছা হ্যাঁ ওর নাম কি রেজাউল নাকি? হ্যাঁ 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 এই তো আমার কাছে শুনেই গেছে। আপনি বলছেন না? হ্যাঁ হ্যাঁ সে আমার এটা বলছে, ওরে জিগায়েন। আচ্ছা আচ্ছা। আচ্ছা এইটা যদি নিজের ওয়েবসাইট থাকে থাকলে, না থাকলে তো কিছু করার নাই, চলে যান। এগুলো দরকার নাই, বাদ দেন। ক্লিক করুক, গুগলটা ক্লিক করে ভেরিফাইড হয়েছে, ফোন নাম্বারটাও ভেরিফাই করে ফেলেন। ওই যে অ্যাড ফোন নাম্বার দিয়ে দেন। আপনার ফোন নাম্বার আমাদের কাছে এমনিতেও আছে, হ্যাঁ এখানে লিখলে সমস্যা নেই। এবার বলেন যে ফোনটা তো ভাই আমার কাছে নাই। না কাছে আছে। যাক আলহামদুলিল্লাহ। খুব বিরক্ত লাগতেছে নাকি ভাই? না 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 না, আমরা বিরক্ত হচ্ছি না। এটা কোশ্চেন দেন আর কি, পরবর্তীতে মনে রাখতে অ্যাকাউন্ট হারাই গেলে দিয়ে দেন ফার্স্ট পেট দিয়ে ক্যাট দিয়ে দেন, ব্যাস হয়ে গেল। ফার্স্ট পেট ক্যাট না, ঠিক আছে। আমি ভাই ওইটাই সব জায়গায় দিয়ে যে সহজে মনে থাকে। আচ্ছা এবার হয়ে যে ফাইনাইজ করে দেন, নিচে লেখেন ফাইনাইজ। ফ্যান্টাস্টিক। তো এখানে আসলে ওইটাই ছিল কথা, হ্যাঁ মানে প্রথমে আপনার প্রোফাইল দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোফাইল পার্ট আর একটা হচ্ছে অফার বা গিগ পার্ট। তো প্রোফাইল পার্টটা ওইভাবে লিখতে হবে, কথাটা ঠিক আছে? এখন হচ্ছে যে আপনি আমার ওই ইয়া থেকে কপি করেন, কিন্তু এখানেও মূল মন্ত্র আছে। যান একটু রাইসুতে যান, এখানে দেখেন যে ও অনেকগুলো গিগ ক্রিয়েট করে রাখছে। একটা ওপেন করেন, যে কোনো একটা গিগ, এই পাশেরটা করেন যেটা গুগল অ্যাডস নিয়ে, হ্যাঁ এটা করেন, ডান বাটন ক্লিক করে। এবার ওই পাশে আরেকটা যান, একদম এই যে এই মানে ওইখান থেকে থার্ডে যান, থার্ড মানে এই যে এইটা মানে আপনি প্রথমে না মানে ডকের পরে যে ফাইবার অ্যাকাউন্ট আছে, এক্স্যাক্টলি এখান থেকে আরো কয়েকজন ফাইবারে কাজ করছে, মানে গুগল অ্যাডস নিয়ে কাজ করছে, তাদের 2-3টা ওপেন করে। এটা নেন, এই ওই ভদ্রলোকের নেন, ডান বাটন ক্লিক করে নিচে আসেন, এই যে এই মেয়েটার নেন। এই মেয়েটা কি গুগল অ্যাডস নিয়ে কাজ করে? গুগল অ্যান্ড ইউটিউব অ্যাডস। আচ্ছা ঠিক আছে নিলেন। ধরেন এখান থেকে হচ্ছে যে এদের যে কোনো একটা গিগ ওপেন করেন, এই যে গুগল অ্যান্ড, আচ্ছা নেন এটা, কিন্তু এটা তো আসলে গুগলের না, সমস্যা নেই। রাইসুন নিয়েছেন, আর একটা নেন, যে কোনো একটা নেন বাম পাশে, তার বামে, এক্স্যাক্টলি এখান থেকে এই ভদ্রলোকে এটা দেখেন, এর একটাই গিগ, দুনিয়া কাঁপায় দিতেছে। একটা গিগ দেয় তো 42টা কাজ করছে। হ্যাঁ মানে ওইটাই আর কি, মানে ফোকাস, সবসময় ফোকাস থাকতে হবে। নিচে আসেন, দেখেন একটা ছবি, এটা ইমেজ তৈরি করছে ওরা, এই ইমেজ গুলো একটু দেখতে হবে। যদিও ইমেজটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, বাট ইমেজটা আরো সুন্দর করা যায় আর কি। এখানে ইমেজ বা ভিডিও অ্যাড করা যায়। এইখানে দেখেন গিগের বর্ণনা দিচ্ছে, দেখেন নিচে আসেন, এই দেখেন গিগের বর্ণনা দিয়েছে সে কি কি করবে। এইভাবে 3-4 জনেরটা নিয়ে, যেটা আপনার ভালো লাগে 3-4 আবার ডক ফাইলে ফেলবেন, সেখান থেকে নিয়ে আপনি সুন্দর করে লিখবেন। হুবহু কপি পেস্ট কিন্তু করা যাবে না বস, কথা বোঝা গেছে? তো আপনাকে এইভাবে 3-4টা নিয়ে সুন্দর করে, কিন্তু উপরে যান, এবার এসে যান, এবার যেখানে আপনি লিখতেছেন ওখানে, যেখানে লিখতেছিলেন তার পাশেরটা মনে হয়, তার পাশেরটা বাম পাশে এক্স্যাক্টলি এই জায়গাটা যে টাইটেলটা লিখতেছেন, এই টাইটেল লেখার সময় ওই কিওয়ার্ড গুলো রাখা ভালো। এটা ওয়ান কাইন্ড অফ এই ফাইবারের অন পেজ, মানে আপনি যে সার্ভিসটা দিবেন
সেইটা দেখবেন ফাইবারে কিভাবে সার্চ দেয়, যেমন আমরা গুগল অ্যাডস লিখে সার্চ দেয় কিন্তু। সো ওই কিওয়ার্ডটা যেন গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস সার্ভিস, গুগল অ্যাডস এই টাইপের কথাটা যেন এই টাইটেলের মধ্যে থাকে। এবার আপনি ওই আবার ডক ফাইলে যান, ওই দেখেন সেট আপ, অপটিমাইজ, ম্যানেজ গুগল অ্যাডস ক্যাম্পেইন, উপরের প্রথম বড় গুলো কেটে নেন। এই যেটা, হ্যাঁ। এবং এই টাইটেলটা দ্বারা কিন্তু একটা পরিপূর্ণ জিনিস বোঝাচ্ছে, এবং ক্লায়েন্ট যখন এই টাইটেলটা পড়বে তখন কিন্তু সে একটা ফিল করবে যে ওর দিয়ে আমি সবকিছু করে ফেলতে পারবো। কথা কি বোঝা গেছে না যায় নাই? এবং মাঝখানে কিওয়ার্ডটাও আছে, এই কিওয়ার্ড গুলো ফোকাস থাকতে হবে। ক্যাটাগরিতে চলে যান, ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং, ওই যে ডিজিটাল মার্কেটিং এসইএম ও দিয়েই দিছে সাজেস্টেড ক্যাটাগরি। দেন ক্লিক করুন। এই এরপরে হচ্ছে যে সার্ভিস টাইপ কি লেখছে দেখি, সার্ভিস টাইপে ক্লিক করেন। সার্ভিস টাইপে সেটআপ, দাঁড়ান, সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, তারপরে কি দিছে, প্রোডাক্ট নিচে আসেন। আমরা মনে হয় এখান থেকে নিতে পারি কোনটা, সেটআপ, স্ট্র্যাটেজি, কনসাল্ট, নো, সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট এটা দিতে পারি নাকি? মানে এটাই দেন সার্চ ইঞ্জিন। মানে আমরা কিন্তু এখন কি ক্রিয়েট করতে জানেন, পিপিসি দেন, করেন, ক্লিক করেন এটা। এইবার হচ্ছে এখানে কিছু ট্যাগ দেন, গুগল অ্যাডস, পিপিসি লিখলে চলে আসবে, লেখেন গুগল অ্যাডওয়ার্ডস। এর মানে লিখলে আসে? আচ্ছা দেন, লিখলে আসে গুগল অ্যাডস, এন্টার দেন, এন্টার দিলে আসবে। এখানে আসে না। গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, তারপর হচ্ছে পিপিসি, এসইএম, গুগল ডিসপ্লে অ্যাডস, গুগল ডিসপ্লে অ্যাড, গুগল সার্চ, গুগল এইভাবে অ্যাডস, দেন। গুগল অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ গুগল, এইগুলো দিয়ে দেন। ডিসপ্লে অ্যাডস, ফাইন, অ্যাডস ক্যাম্পেইন দেন, গুগল অ্যাডস ক্যাম্পেইন। ডেসক্রিপশনে কি ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া যায়? কোথায়? ওই ডেসক্রিপশনে দেন, মার খাতে যদি চান। অ্যাডস দেওয়া যাবে? না না, কোনো ওয়েবসাইট, সবগুলো ইমেল, কিওয়ার্ডই পাবে। আপনাকে এখান থেকে বাদে অন্য কোনো ভাবে কমিউনিকেশন করতে পারে সেই জিনিস দেয়া যাবে না। বাট আপনি দিতে পারেন কিভাবে? একটা দিতে পারবেন, পাঁচটা তো। হ্যাঁ, ওই .com কায়দায় ডিসপ্লে অ্যাড দিবেন, ডিসপ্লে অ্যাড, গুগল SEM দিয়ে দেন, গুগল অ্যাডওয়ার্ডস দেন, আগেরটা দিলে। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডস লেখেন, গুগল অ্যাডওয়ার্ডস দেন। পিপিসির ওখানে পিপিসি অ্যাড ক্যাম্পেইন দিলে ভালো হয় না? এটা সমস্যা নেই, পিপিসি মানে এটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে, পরে চলে যান। পাঁচটা, হ্যাঁ পাঁচটা। সেভ এন্ড কন্টিনিউ। কি বলছে? এইবার হচ্ছে এখানে আপনার এই গেমটা খেলতে হবে, ওইখান থেকে নিয়ে নিয়ে দেন। এখানে দেখেন একটা আছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। এইগুলা হচ্ছে আপনার এই অফারের প্যাকেজ। আপনি বেসিক লেভেলে কিছু জিনিস দিবেন, যে তোমার আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, ট্যাগ ম্যানেজার অ্যাড করে দেবো, অ্যানালিটিক্স অ্যাড করে দেবো, ক্যাম্পেইন ক্রিয়েট করে দেবো, 3টা অ্যাড কপি লিখে দিব, দুইটা হচ্ছে যে অ্যাড এক্সটেনশন করে দিব, 1 সপ্তাহ ম্যানেজ করে দিব। এরপরেরটা দিলেন 15 দিন, কিছু জিনিস বাড়ায় দিলেন। এইভাবে ওইখানে যান, এইভাবে প্যাকেজ গুলো। প্রিমিয়াম প্যাকেজটা একটু বড় হবে, দামও বেশি নেবেন, ইসে যান। কিন্তু বেসিক প্যাকেজটা সবসময় মাথায় রাখবেন, প্রথম অবস্থায় বেসিক প্যাকেজটাই মানুষ কিনবে, কারণ মানুষ সবসময় কম টাকায় কিনতে চায়। তো বেসিক প্যাকেজটার মধ্যে যেন মোটামুটি সবকিছু হয়ে যায়। এরপরে যখন অ্যাডভান্স লেভেলে সার্ভিস দিতে যাবে তখন দেখা যাচ্ছে প্রিমিয়ামটা নিল। কিন্তু বেসিক লেভেলটা যেন এমন যেন না হয় যে বেসিক লেভেলে এমন কিছু কাজ করলেন যে ক্যাম্পেইন ক্রিয়েট করেই দিলেন, তাহলে তো আর খেলা হলো না। মানে মোটামুটি যাতে হচ্ছে একটা কাভার হয়ে যায়, যে অ্যাকাউন্ট সেট আপ করে দিলেন, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে দিবেন, একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে দিবেন, 3টা অ্যাড কপি লিখে দিবেন এবং অ্যাড করে দিবেন, 2টা বা একটা অ্যাড এক্সটেনশন করে দিলেন, 1 সপ্তাহ ম্যানেজ করে দিলেন। তাহলে কিন্তু মোটামুটি একটা প্যাকেজ সে পাইলো। এইরকম ভাবে মানে একটা পূর্ণাঙ্গ যাতে হয়, যাতে সে বুঝতে পারে যে না আমি বেসিকটা নিলে মোটামুটি আমার কাজ হয়ে যাচ্ছে। এরপরে যখন একটু অতিরিক্ত তখন স্ট্যান্ডার্ডে গেল, প্রিমিয়ামে গেল, এই আর। ঠিক আছে, এবার ওই ডকে চলে যান। কথা ঠিক আছে তো বস নাকি? জি ঠিক আছে। এই দেখেন আমি লিখেছি, এই যে নিচে আসেন,
বেসিক বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ওই ওই ওইটা ক্লিক করেন, ওইটা ক্লিক করেন, এই যে এইটুকু ক্লিক করেন, সেটা বেসিকটা নেন, বেসিকের পরেরটুকু, হ্যাঁ এইটুকু নেন, হ্যাঁ ঠিক আছে, নেন নেন নেন, কপি করেন, কষ্ট আছে কিন্তু। কষ্ট মানে কি, প্রথম দিন আমার পুরা রাত লাগছিল। হ্যাঁ বেসিক দেন, এটা আবার একটু বেশি হয়ে গেছে, ওই বেসিকটা কেটে দেন, নিচেরটা বেসিকটা কেটে দেন। না না, উপরে থাকবে বেসিক, নিচে থাকবে ক্যাম্পেইন সেটআপ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে বেসিক লিখে নেন। এটা কিন্তু আপনি অন্য রোমান্টিক নামও দিতে পারেন, যে একটা দিলেন রোমিও, একটা জুলিয়েট, একটা হচ্ছে ইয়া, তখন সিলভার, মাঝে নিয়ে আসেন বেসিকটা। সিলভার, গোল্ডেন, প্লাটিনাম এরকম মাঝে, দেয়। হ্যাঁ। না না, আমি ওইটা বলিনি, আপনি বলতে চাচ্ছেন কি প্যাকেজের নামটা বেসিক দিলেন আর উপরে ক্যাম্পেইন সেটআপ আপ টু 3 অ্যাড গ্রুপ, এইটারে কপি করে ডেসক্রিপশনে দেন। না ডেসক্রিপশন তো পুরোটাই যাবে ভাই, বেসিকটা তো অটো দেখাবে মনে হয়। না না স্যার, বেসিকটা লিখে দেওয়া লাগে। বেসিকটা লিখে দিতে হবে। ওইটাকে কাট করে নেন, কাট করে নেন ওই লাইনটাকে, কাট করেন, এবার এখানে পেস্ট করেন। আচ্ছা এটার পেস্ট করেন না, এটা পেস্ট করেন না, পেস্ট করেন না, ওইসে যান, আবার ডকে যান, ডকে যান, ডকে যান, এই যে নিচে থেকে এইটুকু সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করেন, উপর থেকে নিয়ে পুরোটা, উপরের ওইটুকু নিতে নিতে হবে তো বাস, এই এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কপি করে ওখানে ছাড়েন, দিন, ছেড়ে দিন, এটার একটু সাইজ সুইচ করে দেন, প্রাইস কাটেন, হ্যাঁ এটাও কাটেন, উপরে তুলে দেন, আরেকটা ডিলিট চাপেন, হ্যাঁ এবার হচ্ছে 3 অ্যাড গ্রুপস, এবার নিচে ওই যে মাঝখানে ড্যাশ ট্যাশ গুলো একটু কমিয়ে দেন, স্পেস গুলো আর টেক্সট তো কেটে গেছে, সবটা আসেনি তো, টেক্সট একটু আসেনি, টেক্সট কেটে গেছে না, এটা নিয়ে প্রথমে কপি করে নোটপ্যাডে নেন, স্পেস বেশি, নোটপ্যাডে নিয়ে সাইজ করে ওইখানে পেস্ট করেন, তাহলে হবে। মানে এটা একটা পূর্ণাঙ্গ করেই ফেলেন আপনি, হ্যাঁ শুধু আপনার ডেসক্রিপশন আর হচ্ছে যে আপনার বর্ণনাটা চেঞ্জ করলে কিন্তু এটা একটা ফাইনাল গিগ হয়ে যাচ্ছে আপনার। আপনি মনে হয় ইয়াই বন্ধ করে দিয়েছেন, আপা স্ক্রিন শেয়ারিংটাই বন্ধ করে দিয়েছেন। এই মোনামি আসছেন না, করোনা হয়েছে। এই রাজীব ভাই কত ক্লাসে ছিলেন? না ভাইয়া, ঠিক আছে, ইয়া চলে গেছে নাকি? ওর মনে হয় নেট চলে গেছে, হতে পারে। দাঁড়া আসুক সে। কপি করেন, বসান, এই যে নোটপ্যাড। আচ্ছা কিছু কেটে গেছে না, কিওয়ার্ড রিসার্চ 1 অ্যাড গ্রুপ 3 অ্যাডস, লিখলেও নিচ্ছে না। আচ্ছা আমার মনে হয় বাদ দেন, প্রথমটা কেটেই দেন, সমস্যা নেই, ওটুকু কেটে দেন, আমরা আমরা একটা ক্রিয়েট করি আগে। প্রথমে স্ট্যান্ডার্ড, বেসিক, প্রিমিয়াম লিখে ফেলেন, উপরে প্যাকেজের নামগুলো তিনটাই আগে লিখে ফেলেন, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, প্রিমিয়াম, এবার ওইগুলো কপি করে করে এখানে বসিয়ে দেন। কিন্তু এগুলো যাওয়ার কথা, যাচ্ছে না কেন আমি বুঝলাম না। নিচে আসেন, নিচে আসেন, না ওইটাতে পুরো সিলেক্ট করে নিচে আসেন, ওটা তো নিবে না আবার। যতটুকু নেয় দেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটুকু আসলে নেবে, কারণ এইগুলো তো আমরা ওই পাশে দিতে পারবো, ওগুলো হচ্ছে ড্রপ ডাউন করে করে দিতে পারবো। হ্যাঁ ওই যে টিক চিহ্নগুলো সিলেক্ট থেকে দিতে হবে। হুম হুম হুম,
আচ্ছা এটা হলো, হ্যাঁ ঠিক আছে। এবার আসেন ওই যে ডেলিভারি টাইম গুলো সিলেক্ট করে নেন। বেসিকে ধরেন আপনি 1 ডে আর 2 ডেতে দিবেন, এগুলো থাক এভাবে থাক, এটার পর ঠিক করে নেবেন আর কি সুন্দর করে। ধরেন 2 ডেজ নেন, এটাতে দেন 3, ওটাতে দেন 4, এইভাবে ভাগ করে দেন আর। এবার হচ্ছে যে অ্যাড কপি সাজেশন, কয়টা অ্যাড কপি, ধরেন 3টা অ্যাড কপি দিবেন এখানে। এখানে ধরেন যে 6টা দিবেন, ধরেন দুইটা অ্যাড করে দিলেন। এখানে দিয়ে দিলেন হচ্ছে, এখানে 3টা, 9টা দিয়ে দেন। অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং সাজেশন, হ্যাঁ বলেন যে একটা অডিয়েন্স করে দিব, এখানে 2টা দেন, ওখানে 3টা দেন, কাহিনী শেষ। অ্যাড এক্সটেনশন, এখানে 2টা দিয়ে দেন, এখানে একটাই দেন, এখানে একটা দেন, এখানে 3টা দেন, এখানে দিয়ে দেন 4টা দেন, কারণ এত অ্যাড এক্সটেনশন লাগে না। আচ্ছা ক্যাম্পেইন কোশ্চেন আনসার, এই একটা, এই লাস্টেরটাই শুধু দেন, টিক চিহ্ন দিয়ে দেন। ফার্স্টেরটা হ্যাঁ লাস্টেরটা, হ্যাঁ এটারও লাস্টেরটা দিয়ে দেন, ব্যাস। এবার হচ্ছে যে এই যে প্রাইস বসিয়ে দেন, প্রথমে বেসিকে যান। এটা হচ্ছে আচ্ছা এখানে একটা স্ট্র্যাটেজি হলো, এক একজন এক এক কথা বলে, হ্যাঁ বাট লজিক্যাল। ধরেন যে মানুষ আসলে রিভিউ টিভিউ না থাকলে, মানে 2-1টা কাজ না করলে কাজ দিতে চায় না। তো তখন দেখা গেছে গিগের, এমনিতে প্রথম অবস্থায় গিগের ভ্যালু একটু কম দিতে হয় আর কি, $10 $15 করলেন। এরপরে অথবা কোনো ওই যে বন্ধু বান্ধব দিয়ে বা কাউরে দিয়ে অর্ডার দিয়ে মানে ইয়া নিতে হয় আর কি, রিভিউ টিভিউ নিলে তখন আবার ভালো। কারণ রিভিউ হচ্ছে যে রিভিউ, কনভার্সন, চ্যাটিং, এইগুলো হচ্ছে কিন্তু এইটার এসইওর জন্য কাজ করে আর কি। তো ধরেন আপনি দেন $10 দেন প্রথম অবস্থায়, বাট কারো যে কাজ দিয়ে এলে ভালো, এটা দিয়ে দেন $15, এটা দেন $30 আপাতত। 4-5টা কাজ করার পরে এই প্রথমটা হয়ে যাবে $50, ঠিক আছে। আচ্ছা যে এক্সট্রা ফাস্ট ডেলিভারির ক্ষেত্রে ইয়া দেন, এক্সট্রা ফাস্ট। এটা লেখেন বেসিকের ক্ষেত্রে আপনি হচ্ছে যে দেন, ক্লিক করেন 1 ডেতে, এটা তো 1 ডেতে দিয়ে দিবেন, এর জন্য আপনি $5 বেশি নেবেন। এইটা আপনি এটা দেন, এটাও আপনি একদিনে করে দিবেন, কিন্তু $10 বেশি নেবেন। এটাও একদিনে করে দেবেন, $15 বেশি নেবেন, কাহিনী শেষ। কিন্তু গিগের থেকে যেন আবার বড় না হয়ে যায়, দেখেন বাপের চেয়ে ছেলে যেন বয়সে বড় না হয়। ঠিক আছে। অ্যাকাউন্ট সেটআপে ক্লিক করেন, তো অ্যাকাউন্ট সেটআপ করে দিবেন, সমস্যা নেই। আচ্ছা দরকার নেই, এটা কাইটাই দেন, এক্সট্রা নেবেন না। আচ্ছা অ্যাকাউন্ট সেটআপে ক্লিক করেন তো আরেকবার, ওই এখানে ডলারে ক্লিক করেন তো, 0। আচ্ছা দেখেন তো এটা নেয় কি না, এটা কি নেবে, কিছু দেওয়ার দরকার নেই, ওই যা আছে ওইভাবেই থাক। এটা ইয়া করুন, উপরে কি সেটআপ করছেন? উপরে সেটআপ আছে আর কি, দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই, সেটআপ আছে। ওই যে উপরে অ্যাকাউন্ট এই যে সেটআপ। কোনটা, এই যে হ্যাঁ এইটা তো দিতে হবে বস, এটা 3টার ক্ষেত্রেই দিয়ে রাখেন। এটা তো আমি বলতেছি। হ্যাঁ এটা বলতে হবে, মুখের মধ্যে রাখলে তো হবে না বস। স্যার আমি বলতে নামে নিছি। ভাই বাংলাদেশি সাথে যদি Gig রিভিউ extra। নেওয়া হয় সেটা কি এক্সট্রা গিগের দরকার নেই, সেভ এন্ড কন্টিনিউ। কি হয়েছে ভাই? বাংলাদেশি কোনো ইসে থেকে যদি রিভিউ নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে, সেটা কি ভালো দেখায়, মানে ফাইবার কিছু কি ভালো চোখে দেখবে? ভালো মানে ফাইবার তো কোন দেশে থেকে গিগ দিয়ে ওই ইয়া দেশে ওইটা দেখবেন, ফাইবার দেখবে সেটা রিভিউ পাইছে, এটা তার ইয়া ক্লায়েন্টরা তোমার একটু ক্লায়েন্টরা তো একটু ইয়া করবে, এই জন্য হচ্ছে যে মোটামুটি কাজ কাম করে মোটামুটি একটা ম্যানেজ যদি 2-3টা যদি ম্যানেজ করা যায়, দেখা যাচ্ছে $5-15 খরচ করে একটা ইনভেস্ট কইরা যদি 3-4টা ইয়া নিয়ে নেন, আর বাদ বাকি কিছু টিপস আছে এগুলো যদি মেইনটেইন করেন, কাজ ভাই চলে আসে। প্র্যাকটিক্যাল, এগুলো সব প্র্যাকটিক্যাল কথা রিভিউ হইলে বেশি বেটার হয় বিদেশি। তা তো বটেই। এখন ধরেন যে তাইলে হচ্ছে ইয়া করতে হবে, ধরেন যে বন্ধু বান্ধব আছে বাইরের দেশে, ওদেরকে বলতে হবে ভাই ডেভিড নামে একটা ওপেন কর, ডেভিড নামে একটা ওপেন কইরা। ভিপিএন ইউজ করা যাবে না? ভিপিএন ইউজ করে একটা ফেক আইডি করে, তাও করলেন, মানে অন্য কান্ট্রির করলেন আর কি।
তাও করা যাবে। অন্য পিসি থেকে করে দেখা যাচ্ছে সেখানে এটা করে একটা কাজ দিলেন, সেটা সুন্দরভাবে লিখতে হবে ডেলিভারি দিল। কিছু, হ্যাঁ ব্রিফলি ডিসক্রাইব, এখানে লিখতে হবে। এখানে হচ্ছে ওই আবার ডকে যান, ডকে যে পুরোটাই নিয়ে নেন উপর থেকে, উপরে উপরে পুরাই মায়েরা দেন। যে আই এই নিচের টুকু হোয়াট, না না পুরাই নেন, অসুবিধা নেই। পুরা এখান থেকে আচ্ছা এক্স্যাক্টলি ছেড়ে দিন এখানে। ফ্যান্টাস্টিক। ওকে, এখানে আরো সুন্দর করে দিবেন কিন্তু। এবারে যে কিছু ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোশ্চেন দিয়ে দেন। এই জায়গাগুলো লিখতে হয়, যেমন গুগল অ্যাডস অ্যাকাউন্টে যখন আপনি ধরেন ইয়া করবেন, ধরেন যে কারো যখন এক্সেস নেবেন তখন কি করবেন, মানে ওই ধরনের প্রশ্ন করতে হয় যে ধরেন লিখতে পারেন যে what ধরেন should I do to start work এরকম। না ধরেন এখানে লিখতে হবে যে আপনার এই গিগটা নিতে তার কিছু প্রশ্ন, যে লেখেন যে ডু আই হ্যাভ টু প্রোভাইড জিমেল access, Gmail access, দাঁড়ান এখানে একটু বলতে হবে, মানে আচ্ছা আনসারটা আগে লেখেন, তাহলে ওই জিনিসটা বুঝে কি প্রশ্নটা বুঝতে পারবেন। লেখেন যে নো, ইউ ডোন্ট নিড টু প্রোভাইড ইউর জিমেল অ্যাক্সেস। ওই যে মাঝখানে একটা স্পেস দিতে হয়, আপনাদের হয়তো দেখে কোনো শ্রীবদ্ধন নাই। ইউ ডোন্ট নিড টু প্রোভাইড your personal Gmail access বা your Gmail access just you have to, এটা এই জায়গাটা দাঁড়িয়ে দিতে হবে, just you have to provide your Google Ads access Google Ads to my account, এইরকম। হ্যাঁ এটা আর কি। এবং আরেকটা জিনিস লেখেন যে এখানে উনি আই ডোন্ট নিড টু হবে না, মানে তোমার দরকার নাই, মানে যে লোকটা পড়তেছে তাকে ফিল করেন, সে প্রশ্ন করতেছে আমার কি জিমেল অ্যাক্সেস দিতে হবে। আমার অ্যানসার হ্যাঁ বায়ার আমাকে জিজ্ঞাসা করতেছে যে জিমেল অ্যাক্সেস দিব কিনা, মানে বায়ারের কোশ্চেন আপনি দিচ্ছেন আনসার, জি জি এইভাবে থিঙ্ক করেন, ঠিক আছে না? নাই এই যে কথা কয় না। ঠিক আছে ভাই, অন্যদের তো মানে একটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যায় আর কি। আরে সমস্যা নেই, আপনি এইটাই লিখবেন। আচ্ছা গেল, এটা দেন, অ্যাড দেন। ও আরেকটা জিনিস লেখার দরকার ছিল ওখানে, যে ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি গুগল অ্যাডস অ্যাকাউন্টস আই উইল ক্রিয়েট ইউ। লেখেন একটু, লেখেন এখানে আপডেট লেখেন যে ইফ ইউ ডোন্ট হ্যাভ any Google if you don't have Google Ads account, একটা কমা দেন, I will create Google Ads account and make you admin on this account, এই টাইপের আর কি। তার মানে ওরা বোঝাচ্ছে ভাই তোমার যদি থাকে তাহলে তুমি আমার দিবা, না হলে আমি তোমার দিয়ে দিব, এই আর কি। on that account, on this account, একই কথা। ঠিক আছে, ফ্যান্টাস্টিক, নাইস, ওয়ান্ডারফুল, বিউটিফুল, আপডেট মারেন। আরেকটা জিনিস বলতে হতে পারে, হ্যাঁ লেখেন, ক্লিক করেন, আপডেট দিবেন, আপডেট দেন, আরেকটা ফ্যাক্ট দেন। আরেকটা কোশ্চেন,
হ্যাঁ লেখেন যে মানে হোয়াট ধরেন যে মানে ও বলতে হবে যে ধরেন যে মানে এরকম একটা লেখেন যে হোয়াট আই হ্যাভ টু শেয়ার ফ্রম মাই সাইড, হোয়াট আই হ্যাভ টু শেয়ার ফ্রম মাই সাইড, মাই সাইডের পরে একটা স্পেস, কিচ্ছু পড়ালেখা করে নাই। এবার লেখেন যে ইয়েস ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য বিলো, না লেখেন ওয়েল, ইয়েস এখানে আসলে যাবে না, লেখেন ওয়েল একটু ফর্মালি, ওয়েল এটা এক্সক্লামেটরি সাইন দেন, এক্সক্লামেটরি, হ্যাঁ নিচে আসেন, নিচে দেন, নিচে দেন, নিচে আসেন, ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য বিলো, ইউ হ্যাভ টু প্রোভাইড দা বিলো, এটা হাইপেন, ওকে সমস্যা নেই। নাম্বার 1 লেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস, এটা এখন আমরা লিখতেছি, এখন আগের প্রশ্ন তাহলে কেন করলাম, ওটা জিমেল, অনেক সময় আবার এই ভুলটা করে মানুষ, জিমেল এসে লাগবে, এই জন্য বাসর রাতে বিড়াল মেরে দিলাম। গুগল অ্যাডস অ্যাকাউন্ট অ্যাক্সেস নাম্বার 2, 2 নম্বর লেখেন হচ্ছে যে 3 to 5 ইওর মাদার কিওয়ার্ডস, লেখেন 3 to 5 কিওয়ার্ডস, তাহলে সেটুকু লিখলেই হবে। 3 3 to ইংরেজিতে ভালো 5, 3 থেকে 5টা, মানে স্পেলিং হ্যাঁ করে হ্যাঁ লেখো হ্যাঁ নাকি? নিউমেরিক বাংলায় লিখতে হবে, 3 থেকে হাইপেন, হাইপেন, আচ্ছা ঠিক আছে দেন, অসুবিধা নেই, 3 থেকে 5 কিওয়ার্ডস, কিওয়ার্ডস 3 সরি বুঝিনি। নিচে আসেন 3, আচ্ছা ল্যান্ডিং পেজ ইউআরএল, নেক্সট পেজ এগুলা দেওয়ার অপশন ছিল, কোথায়? নেক্সট পেজ এগুলা দেওয়ার অপশন আসবে, আচ্ছা ঠিক দেন, আচ্ছা এখানেও দেন, সমস্যা নাই, ওখানে আচ্ছা সমস্যা নেই, দাঁড়ান এটা গেল, কপি করে রাখেন। আর হচ্ছে সমস্যা হ্যাঁ। নেই, সমস্যা নেই, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ইউআরএল, আর কি লাগে ভাই? গুগল অ্যাডসেন্স Daily- ল্যান্ডিং পেজ ইউআরএল দিল, ও লিখে দিতে পারেন যে, আচ্ছা এটা লিখলে হবে, বাদ বাকিটা কথা বলে নিন, বেশি দিলে পরে আবার প্রবলেম আছে, কাইটা দেন, 3টাই থাক, অ্যাড দেন, সেভ এন্ড কন্টিনিউ দেন, ওই যে রিকোয়ারমেন্ট ওইটা না, ফর এক্সাম্পল রিকোয়ারমেন্ট, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই কথাটা আবার লিখতে হবে, ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য বিলো থিং, কি করে নিয়ে আসবো ওখান থেকে? ওই সমস্যা নেই, এটা লিখে ফেলো, ইউ হ্যাভ টু প্রোভাইড, আরে বেশি সময় লাগবে না, লাইক ইউ হ্যাভ টু প্রোভাইড দ্য বিলো থিং, গুগল অ্যাড অ্যাক্সেস, আপনার তো মনে হচ্ছে টাইপ করা অভ্যাস তো আছে উনি। কিলো উনি খুব ভালো ইয়া কোলন করে। এত ভালো টাইপিং আমি আমার জীবনে কখনো দেখি। নাম্বার 1 ওইটা লিখে দেন আবার। এই কথা বলাতে দেখেন দ্রুত লিখতে যাচ্ছে আর ভুল করতেছে, দেখছেন? মেশিন স্পেশাল 2 নম্বর কি তা মনে আছে? 3 to 5 keywords, ল্যান্ডিং পেজ learning page URL, গুগল অ্যাডস অ্যাকাউন্টে এটা বড় করে দেন, তাহলে না ভালো হয়। বাস হ্যাঁ ঠিক আছে, আর কিছু দরকার নাই, ফ্রি টেক্সট, হ্যাঁ অ্যানসার ফ্রি টেক্সট করে দিবে, অ্যাটাচ অ্যাড দেন, টেক্সটের জায়গা চেঞ্জ করে অ্যাটাচ কিনা? ফাইল দেন, অ্যাটাচ ফাইল আচ্ছা ঠিক আছে, একটা ফাইল করে অ্যাটাচ করে দিবেন, ঠিক আছে। এবার অ্যাড দেন। অ্যাড দেন, অ্যাড সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন, আর দেখে যাবেন। 7 কন্টিনিউ। এইবার বোধহয় গিগে ইয়ে করতে হবে, ইমেজ চাইবে, ইমেজ
ইমেজ, একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ নিয়ে দিয়ে দেন আপাতত। এখানে কিন্তু ওই যে ক্যানভাতে চলে যাক শামিম ভাই, করে দেখলেন এইটা কি মিয়া ক্যানভাস শিখাবো না, সাইজে না মিললে তো হবে না ভাই। ও সাইজের না নিয়ে নিবে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ক্যানভাতে যান তো দেখি। canva.com, এটা হ্যাঁ ট্যাবে যান। এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ভাই এখানে, এত কাহিনী কি করবো? ফেসবুক দিয়ে করলেই হবে। লিখবো। ভাইয়া তাহলে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের শুধু পারমিশনটা দিবে তাই না ভাইয়ার? হ্যাঁ 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 হ্যাঁ। আমি জাস্ট গুগলে সার্চ দিয়ে একটা এখানে ইমেজ লেখেন নিক ক্যানভা না। লেখেন। আচ্ছা এই ক্যানভা অ্যাকাউন্ট খুলতে হবে, হ্যাঁ মানে এগুলো দরকার নাই। গুগলে সার্চ দেন মানে না, এটা আমার টপিক গুগলে না, এটা গুগলে কোথা থেকে সার্চ দেন, কিভাবে কি বানাবে সেটা তার ব্যাপার। গুগলে একটা সার্চ দেন, দিয়ে ওই আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ক্যানভাই জানতো অনেক ক্যানভাই ইমেজ পাবেন আপনি। ক্যানভা তো জিমেল অ্যাকাউন্ট দিলে সঙ্গে সঙ্গে ওটা অ্যাকাউন্ট হয়ে যাবে, দেন করে ক্যানভা ফেলবে। হয়ে ঠিক যাবে, আছে। নিজে নিজে করবে। canva.com CNVA canva.com টাইম লাগবে অনেক সময়। বাস দেন। আরে কোনো টাইম লাগবে না। জিমেল দিয়ে বা ফেসবুক দিয়ে আপনি সাইন আপ করে ফেলেন, দ্রুত হয়ে যাবে যেটা খুশি। যদি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন থাকে তাহলে এখন জিমেল দেন যে জিমেল আইডি আছে দেন, জিমেল দিয়ে করেন, ঠিক আছে। জীবন বদলে যাবে। ওখানে এসে যান, ব্যাকে যান এক্স্যাক্টলি সাইন আপ উইথ জিমেল, ঠিক আছে, লগ ইন করাই তো আছে। এই তো হয়ে গেছে। সাইন আপ স্টুডেন্ট দিয়ে দেন, এগুলো হ্যাঁ দিয়ে দেন স্টুডেন্ট। পার্সোনাল দিলে হবে। স্কাইপ করে দেন। ফ্যান্টাসি এর কি ফাইবারের আছে? ফাইবার লেখেন তো ওখানে। না না না, ওখানে প্রেজেন্টেশন দিলে হবে ভাইয়া শামিম ভাই, প্রেজেন্টেশন। ঠিক আছে, প্রেজেন্টেশন দিলে ফুল ইয়েটা ওইটাই সেভ হবে। ওইটাই নিয়ে নেয় না? হ্যাঁ ওইটাই নিয়ে নেয়, কোনো কিছু করতে হবে না। আচ্ছা ফ্যান্টাস্টিক, নাইস, ওয়ান্ডারফুল, বিউটিফুল। এন্ড বাম থেকে টেমপ্লেট পছন্দ করেন, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নাও। এই যে এইটা 3 নম্বরটা নেন, 3 নম্বরটা। ঠিক আছে 3 নম্বরটা। ভাই আপনার নাম কি জানো? 3 নম্বরটা কার জন্য পছন্দ হলো? 3 নম্বরটা সোহাগ ভাই পছন্দ করতে। সোহাগ ভাই যেটা বলছো এটাই হবে। এখান থেকে যে কোনো একটা নেন, মানে 3 নম্বর আবার আছে গ্যালারি, এটা প্রথমটাই নেন, ঠিক আছে মারেন। এখানে লেখেন যে সেট আপ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, কাহিনী শেষ। মোবাইল, এই যে ওইটা ক্লিক করেন, হ্যাঁ এই যে উপরে ক্লিক করেন, এই যে কুইক ন্যাপ, হ্যাঁ মানে ক্লিক করেন, আচ্ছা ডাবল ক্লিক করেন, হ্যাঁ ওখানে লেখেন এখন লেখেন সেট আপ গুগল অ্যাডস ক্যাম্পেইন। সেটআপটা একসাথে মারি না, গুগল অ্যাডস ক্যাম্পেইন, এটা পুরোটারে সিলেক্ট করে একটু কমায় দেন, পুরো সিলেক্ট করেন। ওই উপরে ফন্ট থেকে ফন্ট সাইজ উপরে 120 আছে, ভাগ্যিস 420 নেই, উপরে দেন। এই যে ধরেন আরো নিচে আসেন, এই 32 33 দেন, 60 দিবে। আচ্ছা দেন 56 দেন, 70 60 না দেন, 56 দেন, তার কথাই হবে। আপনি 60 লেখেন, ওখানে সিলেক্ট আছে 60 লিখে দেন কিবোর্ড থেকে, ঠিক আছে, আর এন্টার দেন, ব্যাস। এটারে হচ্ছে যে একটু ক্লিক করেন, ওইটা আবার ক্লিক করেন, ওইটার উপরে ইয়েস, ক্লিক করছেন, পুরো সিলেক্ট করেন, বোল্ড করে দেন, বোল্ডই আছে, নেভিগেশন করে দেন এই পাশে, দেখি ডান সাইডে যান, এইটা পরেরটা অ্যালাইনমেন্ট ক্লিক করেন, হ্যাঁ ঠিক আছে, এটাই থাক। পুনরায় ধরে টান দেন, আরো বড় হবে। আর দরকার নেই ভাই, যা আছে হয়েছে, মানে এইভাবে করবে আর কি সে। এটা নিচের লেখাটা এটা ফেলে দেন, কেটেই দেন, লেখাটা ফেলে দেন, ওখানে টান দেন, দরকার নেই, টান দেওয়ার দরকার নেই, এভাবে থাক। আচ্ছা ফেলে রাখেন, এটাকে আবার পরবর্তী ঠিক করতে হবে।
কালারটা চেঞ্জ করে দেন, পরে ঠিক করে নিয়েন আর কি, কালারটা চেঞ্জ করেন। কালার ওই ইসের উপর ক্লিক করেন, উপরে ক্লিক করেন, উপরে একদম উপরে ওই সাদা ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা, এর ফাঁকা জায়গা, বেগুনি কালারের ফাঁকা জায়গা, বেগুনি এক্স্যাক্টলি ওই পাশে কালার আছে। এখানে কালারটা একটু কালার গুগল আছে, অ্যাডস, গুগল অ্যাডস কালার মারি দেন, জান জান ওটা এইখানে কালার নেন। হ্যাঁ একটু গুগল অ্যাডস কালার মারি দেন। এইটা তো এটা নেন, এটাই নেন, পরেরটা নেন, পরেরটা পরেরটা, হ্যাঁ গুগল অ্যাডস, গুগল অ্যাডস ভাব থাকলে এটা নেন, কপি করেন, ওই সেভ করে নেন। এটাই কি থাকা আপাতত, এখানে বহু সৌন্দর্যবর্ধন করা যায়, ওটা করে নেবেন। ওই উপরে সেভ, একদম প্রেজেন্টের বামে ডান সাইডে চলে যান, একদম ডানে বরাবর ডানে চলে যান, প্রেজেন্টের পাশে লেখা আছে ডাউনলোড, নো তার পাশে বামে ওই বরাবর ডাউনলোড উপরে ওঠেন, ওই বরাবর উপরে ওঠেন, ওই বরাবর উপরে, ডাউনলোড বরাবর উপরে ওঠেন, উপরে ওঠেন, আরো উপরে ওঠেন, তীর চিহ্ন, হ্যাঁ ফ্যান্টাস্টিক। পিডিএফ টারে কইরা দেন যে পিএনজি, পিএনজি, আচ্ছা দেন পিএনজি দেন, সে যেটা বলবে এটাই হবে, পিএনজি উপরে উপরে, হ্যাঁ ওটা একবার উপরে উঠাচ্ছেন আবার নিচে নামাচ্ছেন, এই লোকটারে তো হইছে, এখন ডাউনলোড দেন। হয়েছে, ডাউনলোড দেন। এই প্রায় শেষের দিক, আর উপরেও উঠাবো না নিচেও নামাবো না, ওখানে থাকে। এবার আপনি ওইসে যান, ফাইবার ট্যাবে যান। না না ওটা কোথায় সেভ হলো? ডাউনলোড হয়েছে এটা, এটা সরাসরি কপি করে ওখানে ধরে ছেড়ে দেন, ডাউনলোড ফোল্ডারে হয়েছে। সমস্যা নেই, বাদ দেন, ওই ইয়া দেন, ওই এই যে ব্রাউজার, এখানে সেভ হইছে, এখান থেকে দইটা ওখানে দিয়ে দেন, তাহলে হবে। ঠিক আছে ক্রস করে দিব। ক্রস করে দেন, হ্যাঁ ক্রস করে দেন। আপনি গিকেরও জায়গা যান, গিকেরও জায়গা যান, হ্যাঁ গিকে যান। হ্যাঁ এখন এই যে যেখানে ডাউনলোড হয়েছে না, এটাকে দইটা চাপ দিয়ে ধরে, ডাউনলোড যেখানে ব্রাউজার যান, ব্রাউজার যান, ব্রাউজার যান, এখান থেকে চাপ দিয়ে ধরে দিয়ে দেন ওখানে, হ্যাঁ চাপ দিয়ে ওখানে ধরে দিয়ে দেন, এই যে নিচে দিয়ে দেন, নিচে নিচে, এই ব্রাউজারের উপরে, আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা এটা চাপ দিয়ে দিলে ব্রাউজারের উপরে, হ্যাঁ এখানে দিয়ে দেন। ও কি বলছে দা ক্যাম্পেইন, ও এটা তো ভিডিও, নিচে 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 ইমেজ একটু কাছে করে নেন। এই তো এখন দেন উপরেরটা। ফ্যান্টাস্টিক। আচ্ছা এখানে ভিডিও দেয়া যায়, ঠিক আছে স্যার ভিডিও দিলে 20% আপ হয়, মানে র‍্যাঙ্কিং এ একটু, তাই? হ্যাঁ এমন কোনো কথা আমি কোনোটা পাইনি, আমি শুনছিলাম স্যার। এখানে লাল ইয়েটা আসছে কেন? এটা এরর, এটা এটা এমন কোনো ওটা দিছে, ভিডিও তো না, এভিআই ফাইল। কেটে দেন তো ওটা, ওটা এটা কাটার দরকার নেই, এমনি নিবে না। ওটা এমনি আউট হয়ে যাবে। আচ্ছা শুনেন, এইরকম কোন র‍্যাঙ্কিং ফ্যাক্টর আমি কোথাও এখনো দেখিনি। ফাইবারের ব্লগে ভাই আছে, মানে ভিডিও দিলে একটু বেশি ইমপ্রেশন হয়। সেভ দেন, সেভ দেন, র‍্যাঙ্কিং হবে কিনা এটা বলতে পারবো না, কিন্তু একটু বেশি, মানে ফাইবার ওইটাকে বেশি চুজ করে পছন্দ করে। পাবলিশ গিগ করে দেন, পাবলিশ গিগ। বাস কালকে থেকে আপনার জার্নি নিচে দেখেন ডান লেখা আছে, সেভ এন্ড প্রিভিউতে যান তো, সেভ এন্ড প্রিভিউ, হ্যাঁ এই যে ডান সাইডে ডানে সেভ এন্ড, হ্যাঁ মারেন তো ক্লিক, দেখি কি আছে। এই যে বায়াররা আপনাকে এইভাবে দেখবে, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, বায়াররা আপনাকে এইভাবে এই যে ভাই করলাম যে স্ট্যান্ডার্ড বেসিক নিয়ে নেয়, আমলে নিলেন না, এটা কি হয়েছে? উপরে একটু 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 নিচে নিচে নামেন, আপু একটু নিচে নামেন, একটু নিচে নামা বলতে উপরে আর কি। ওই হ্যাঁ এই দেখেন স্ট্যান্ডার্ড বেসিক অটো নিয়ে নেয়, এটা আপনি দিছেন আর কথা বোঝা গেছে? এই কথাগুলা ওই যে কেউ একজন কইলো না যে এটা দিতেই হবে, যাই পরে অপটিমাইজ করে নেবেন। এখানে তো সমস্যা, এটা এডিট করা যায় এখন। আহা এডিট তো করা যায়, ওইটা পয়েন্ট না, এজন্য বলতেছিলেন যে মানে জোর গলায় কইলেন যে এটা নিয়ে ইয়া। আচ্ছা সমস্যা, এটা ফরগেট ইট। আমি এখন এটা কোনো সমস্যা নেই, এখন এক একজনে করে এক একটা টিপস দেন কিভাবে আমরা এই গিগটাকে ইয়া করতে পারি। আমি একটা সহজ টিপস দিচ্ছি, এই গিগের ইউআরএল গুলো এক্স্যাক্টলি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অন্তত একবার হলেও শেয়ার দিবেন। এখন প্রশ্ন হতে পারে যে ভাই এই গিগ তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিলে এই গিগ তো ওই সোশ্যাল মিডিয়া থেকে, আমার তো ফেসবুক ফ্রেন্ডে আছে বাংলাদেশি লোক, আমার লিঙ্কডইনে আছে বাংলাদেশি লোক, ওইখান থেকে তো এই গিগ ক্লিক করে কেউ কি করবে না, আমার তো এই গিগ কিনবে না, এই অফার কেউ নিবে না।
কিন্তু এইটা আসলে বিষয় না, বিষয়টা হলো এর ব্যাক এন্ডে যে অ্যালগরিদম কাজ করতেছে এসইও রিলেটেড ফাইবারের, সে দেখে তার সোশ্যাল সিগন্যালটা কেমন, যে কারণে সে উপরের দিকে উঠিয়ে দেয়। কথা কি বোঝা গেছে না যায় নাই? না, বোঝা গেছে। আচ্ছা, মানে শেয়ার করলে তো সমস্যা নাই না? না না না, শেয়ার করলে সমস্যা নেই। ওই যে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এটা তো আমার ইয়া দেখবে না, আমার তো বাংলাদেশি, আমার 5-6 জন ফ্রেন্ড আছে, 500 ফ্রেন্ড আছে আমার বাংলাদেশি, তারা আমার এই গিগ দেখায়, তার লাভ কি? সে তার অফার নিবে না। ফাইবার দেখে যে এই গিগটা সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার হয়েছে, তখন এর সোশ্যাল সিগন্যালটা পায় সে, তখন হচ্ছে আচ্ছা, এই আচ্ছা। গিগটারে উপরে ওঠায়। নাম্বার র্যাঙ্কিং ওয়ান, হয়। নাম্বার ওয়ান। এইবার হচ্ছে আরেকটা জিনিস আমাদের করতে হবে, আমরা যতটুকু পারি সব সময় অনলাইনে থাকবো। কথাটা বোঝার ট্রাই করেন। আমরা হচ্ছে যে আমাদের সারাদিন পিসি চালু থাকলে, সবকিছু বন্ধ থাকলেও, পিসি বন্ধ থাকলেও fiverr.com ওপেন থাকবে। কথা বোঝা গেছে কি যায় নাই? এর একটা সলিউশন আছে, মোবাইলে অ্যাপটা ইনস্টল করে নেবে। কথা বোঝা গেছে না যায় নাই? জি গেছে। আর একটা জিনিস হলো, কেউ যখন কোনো কুয়েরি করে তখন হচ্ছে যে as soon as, যাকে বলে এসআপ বাংলায়, এসআপ তাকে রিপ্লাই দিতে হবে। মানে আপনি কত টাইমের মধ্যে তাকে রিপ্লাই দিচ্ছেন। আপনি যখন কোনো কাজ পাচ্ছেন সেই কাজটা আপনি সঠিক টাইমে ডেলিভারি দিচ্ছেন। কথাটা বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে যখন যে কাজগুলো পাচ্ছেন, কত রিভিউ পাচ্ছেন, রিভিউ যত নেবেন তত ভালো। কথা কি বোঝা গেছে? জি। এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে, আরেকটা জিনিস কি হতে পারে বস, মনে নাই তো? হ্যাঁ, আরেকটা বলেন, দুই একটা বলেন। ও, ওই যে যেটা আমরা আগেই বলেছি আর কি, যেটা হচ্ছে যে আমরা যখন কোনো গিগ ক্রিয়েট করব, ওই গিগের টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে যেন আমি যে সার্ভিসটা দিচ্ছি এই কিওয়ার্ডটা থাকে। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ আর কি। অর্ডার সঠিকভাবে সময়ে দিতে হবে। এই তো, আর কি আছে? মাঝে মাঝে ইয়ে দিতে হবে, বায়ার রিকোয়েস্ট দিতে হবে। বায়ার রিকোয়েস্টটা হচ্ছে যে ইয়া না, মানে বায়ার রিকোয়েস্ট দিতে হবে, বায়ার রিকোয়েস্ট দেন, বাট বায়ার রিকোয়েস্ট হচ্ছে, বায়ার রিকোয়েস্ট মানে ইয়া না আর কি। মানে বায়ার রিকোয়েস্ট হচ্ছে যে মানে গিগটা যে আপনার উপরে তুলবে, এই বায়ার রিকোয়েস্টের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু বায়ার রিকোয়েস্ট দিলে কাজ পেতে পারে। অনলাইনে থাকা, রেগুলার যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেন, গিগটা যদি ভালো থাকে, মোটামুটি ইয়াটিয়া কনভার্সন যদি সঠিকভাবে করেন, সময় মতো যদি এসে থাকেন, এবং আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটা যেন এক্স্যাক্টলি ফিনিশড হয়। ফিনিশড সার্ভিস মানে বেসিকে সে কি কি পাচ্ছে সেজন্য ফিল করে ফুলফিলমেন্ট। স্ট্যান্ডার্ডে দিচ্ছেন, হ্যাঁ, এই দুইটার মাঝে যে আপনি টাকা বেশি নিচ্ছেন, কিন্তু এই টাকাটা যেন ইয়া হয়, মানে একটা লোক আপনার গিগে এসে যেন সে নিতে, মানে এইখান পর্যন্ত আনতে পারলেই তো মনে করেন এইখান থেকে যেন ফিরে না যায়। কেউ আপনার একটা গিগে ক্লিক করে আপনার এই যে এখন আমরা যে উইন্ডোটা দেখতেছি, এই উইন্ডোটা দেখার পরে যেন ফেরত না যায়, এইভাবে তাকে অ্যাটাক করতে হবে, মোটামুটি সার্ভিস দিয়ে দিতে হবে আর কি। এবং প্রথম অবস্থায় আপনারা কম পয়সায় একটু বেশি সার্ভিস দিবেন। দেখা যাচ্ছে প্রিমিয়ামেরটাই আপনি দিয়ে দিচ্ছেন বেসিকে। কথাটা কি বুঝতে পারছেন? এইটা হলো পয়েন্ট। এই জিনিসগুলো যদি মোটামুটি করা হয় তাহলে 100% কাজ পাবেন। আর চুরি বিদ্যা হলো ওইটা যে মোটামুটি কোনো বিদেশে কেউ থাকে একটু ফেক আইডি টাইডি দিয়ে দুই একটা অর্ডার টর্ডার নিয়ে রিভিউ টিভিউ নিয়ে নিলেন আর কি। কিন্তু কন্টিনিউয়াস বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই হবে। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসটা মাথায় রাখলে 100% কাজ পাওয়া যাবে। তবে এই ক্ষেত্রে কিন্তু ধৈর্য, যে একটা, যেমন আমি কিন্তু 6 মাস, আমি ট্রেনিং করে যারা ইয়া করবে 6 মাসের টাইম কিন্তু বস। আপনি ট্রেনিং করলেন 2 মাস ধরে, 1 মাস 1.5 মাস 2 মাস প্র্যাকটিস করবেন, সাথে সাথে এখন গিগ গুলো এখন থেকেই আরো কিন্তু 3-4টা, আপনি ডিসপ্লের জন্য একটা গিগ করবেন, ইউটিউব ক্যাম্পেইনের জন্য শুধু একটা গিগ করবেন, পিপিসির জন্য আলাদা করছেন, একটা টোটাল করবেন, যে সেখানে আপনি সব সার্ভিস দেন। ডিসপ্লে ইয়া মানে যে গিগটার মধ্যে গুগল অ্যাডস এর পুরো সার্ভিসটা থাকবে। কথা কি বোঝা গেছে? জি। এইভাবে 4টা গিগ করে নিয়মিত করেন, 100% কাজ পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা শামীম ভাই, এই যে লিংক যেটা শেয়ার করবো সেটা কোন লিংক? এই যে এই লিংকটাই এখন যে লিংকটা আছে আপুর পিছিয়ে? হ্যাঁ, গিগের লিংক। গিগের লিংক। আচ্ছা, গিগের লিংকটা আমরা শেয়ার করব। আর একটা জিনিস বলেন, আমরা যদি মোবাইলে অ্যাপস ডাউনলোড, আমি তো কম্পিউটার থেকে ইয়ে করি,
কিন্তু যদি মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করে যদি লগ ইন করি তাহলে কোনো সমস্যা নাই না অ্যাপস দিয়ে? মোবাইল থেকে বুঝিনি বস, মোবাইল থেকে কি আমি বুঝিনি। মোবাইলের অ্যাপসে লগইন করলে কোনো সমস্যা নাই। আরে মোবাইল লগইন দিয়ে তো থাকবেন, ওইটাই তো মজা। মেন তো ওইটাই করা হয় বেশি, ওইটাই করতে হবে, ওইটা মানে ওইটা আরো করলে ভালো। কারণ আপনি যখন বাইরে থাকবেন তখন আপনার গিগ তো ওপেন রাখতে হবে। আরেকটা জিনিস হলো বস, মোটামুটি নিট এন্ড ক্লিন থাকার, মানে আমরা শর্টকাট পদ্ধতি জীবন থেকে বাদ দিয়ে দিব, আমরা চুরি বিদ্যা জীবন থেকে বাদ দিয়ে দিব, মানে শর্টকাট কোনো চিন্তা আমরা করব না। ইটস এ প্রসেস, সবকিছু কিন্তু প্রসেস। আপনাকে কিছু মূল্যবান কথা বলি। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মা মারিয়াম। এটা হচ্ছে যে অভিরূপ এবং বিদ্যুৎ যদি থেকে থাকেন, আমাদের এই ধর্মের একটা কথা বলতেছি আর কি, আমাদের ধর্মগ্রন্থের কথা। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মা মারিয়াম। উনি যখন প্রসব বেদনায় কাতরাচ্ছে, তখন হচ্ছে যে ওই সময় আমার প্রচন্ড খিদা লেগেছে। তো তখন ওই আসলো যে ইয়া করো, মানে ওনার উপর তার ওইভাবে ওই আসে না, মানে একটা ইয়া আসলো, একটা আদেশ আসলো যে তুমি তোমার পাশে যে খেজুর গাছটা আছে এটাতে ঝাঁকি দাও। মানে আল্লাহ তাআলা কি ইচ্ছা করলে ওই খেজুরটা নিয়ে তার মুখের মধ্যে দিতে পারতো না? ঝাঁকি দিতে বলছে, কথাটা কিন্তু খেয়াল করে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন পিছনে তাড়াচ্ছে, ওর ভিতর থেকে কিছু লোকজন আছে কিন্তু খুব ক্রেজি ছিল ওই সাহাবাদের মধ্যে, মুসা আলাইহিস সালাম সাহাবাদের মধ্যে খুব ক্রেজি। মুসা তোমার কথা ওর থেকে ভালো ছিল ওইখানে দাস হয়ে পড়ে থাকা, তোমার কথা শুনে এখন বিপদে পড়ছি, পেছনে ফেরাউনের লোকজন, আমি এখন কি করবো, সামনে নীল নয়। আদেশ আসলো যে তুমি লাঠি দিয়ে একটা আঘাত করো। আল্লাহ কি ইচ্ছা করলে এমনিতেই ওই দুই পাশের পানি ইয়া করে দিতে পারতো না? পারতো। তো এই জিনিসটা পাবেন কোথায়? স্বর্গে গিয়ে, দুনিয়াতে না। দুনিয়াটা প্রসেসের মধ্য দিয়ে যায়। করোনা আসছে, আজকেই যাবেন, একটা প্রসেসের মধ্য দিয়ে এটা শেষ হবে। টিকা আবিষ্কার হোক আর যা হোক, একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। সো ইটস এ প্রসেস। সো আপনি স্কিল আপ হলেন, আপনি এখন হচ্ছে যে এই প্র্যাকটিস করবেন, আপনি এখন ইটস এ প্রসেস, একটা প্রসেসের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। দেন আপনি শর্টকাট কোনো কিছু করতে যাবেন না। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। কথাটা বুঝতে পারছেন ভাই? জি বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি কইছি বলে এই কথার কোনো দাম নাই। হুমায়ুন আহমেদ করলে ঠিকই ফেসবুকে শেয়ার দিয়ে দিতেন এতক্ষণে। আচ্ছা যাই হোক, ফরগেট ইট, জাস্ট কিডিং। তো এইগুলো করেন, আর আমার মনে হয় সবগুলো গিগ আস্তে আস্তে ক্রিয়েট করে ফেলেন এভাবে। মোট কয়টা করব? গুগলের উপর 4টা না 3টা? গুগলের উপর 4টা করে ফেলেন, কোনো সমস্যা নেই। বাট এটাও কিন্তু একটা গিগের হচ্ছে যে মানে উপরের দিকে যাবে, মানে এসইওর দিকে, মানে ফাইবারের এসইওতে উপরে আসবে, নট গুগলের। ফাইবারের এসইওতে উপরে আসবে। এটা হচ্ছে, এটাও কিন্তু একটা প্রসেস যে সেম টাইপের 3-4টা গিগ করো, সেম টাইপের। কথাটা বুঝতে পারছো? এটাও কিন্তু একটা টিপস। আমি এটার উপর একটা প্রেজেন্টেশন করব নেক্সট টাইম। ওকে, কাস্টমাইজ গিগটা, কাস্টমাইজ গিগ তো হচ্ছে ক্লায়েন্টের সাথে কথা বলে তখন আপনাকে বলবে যে ভাই আমি, যেমন ধরেন আপনি এখানে দিছেন অ্যাকাউন্ট সেটআপ, কিছু লেখা লাগবে না, বললে যে আমার ট্যাগ ম্যানেজারটা অ্যাড করে দাও। হ্যাঁ ঠিক আছে ভাই, তখন আপনি একটা কাস্টম গিগ করে তাকে পাঠাইলেন এবং তার জন্য টাকাটা বেশি নিলেন। এই আর ওটা বাদ দেন, ওটা পারবেন, এইটুকু শিখি। আরেকটা জিনিস হলো আমার লাস্ট কথা, এরপরে মুশফিক ভাইকে ফ্লোর দেবো, উনি একটা কথা বলতে চেয়েছেন। এখানে অনেকে আমার সিনিয়র আছে, জুনিয়রও আছে, সামটাইমস আমি খুব ডমিনেটিং কথা বলেছি, পরে আমি ফিল করেছি। আপনারা কেউ কিছু মনে নিয়েন না, টাচে থাকবো। আর গ্রুপে তো আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আছে, আর আমি তো অলওয়েজ মোটামুটি নক করলে আমাকে পাননি এমন হয়নি। এই হলো মোটামুটি আমার কথা শেষ। আজকে আমাদের লাস্ট ক্লাস ছিল। এইবার কারো কোনো কথা থাকলে বলতে থাকেন, আমার আর কোনো লেকচার নেই অফিশিয়াল। হ্যাঁ, ইউটিউবের টাইটেলটা কেমন হবে? ইউটিউবে দেখলেই তো হলো। হ্যাঁ, যে ইউটিউব অ্যাডভার্টাইজ ওইরকম মানে লেখে নাই, গুগল অ্যাডওয়ার্ডস নিয়ে লেখে না, ওরা তো সব লিখছে প্রমোশন, ভিডিও প্রমোশন করে দিবে, ভিডিও প্রমোশন করে দেবে, তার ভিডিও সাথে প্রমোশন উইথ গুগল অ্যাডস। এইটাই এটাই দিলেন, অসুবিধা নেই। ওকে, আচ্ছা, মানে মানুষ কিভাবে দিচ্ছে ওইটারে একটু এদিক সেদিক করে নিয়েন, যে অন্যান্যরা কিভাবে টাইটেল দিয়েছে এবং কিভাবে সার্চ হচ্ছে ফাইবারে, ওই কিওয়ার্ডটাকে মাথায় রেখে এবার ওইটারে এদিক সেদিক করে নিন। মানে কিওয়ার্ড যে আপনার সেম ইসের মতো হতে হবে তাও কিন্তু না। এসইও ওয়ালাদের একটা কথা বলে দিই,
কিওয়ার্ড যে পর মানে ইয়াই হওয়া লাগবে এরকম না, কিন্তু কিওয়ার্ডটা কিন্তু আপনি একটা লং ইসের মধ্যে ওই ইয়াগুলো থাকলেই কিন্তু গুগল এটা বুঝে নেয় যেটাই কিওয়ার্ড। মানে পর যেন এটাই না থাকা লাগে যে ডিজিটালের পরে মার্কেটিং, তারপরে সার্ভিস। এই জিনিসটা আপনি লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটিং ফর ইওর বেটার সার্ভিস। ধরেন যে ফর বেটার সার্ভিস, আমি কিন্তু এটা আগে দিয়ে দিয়েছি ফর বেটার সার্ভিস। তবে ডিজিটাল মার্কেটিং সার্ভিস সরাসরি না লিখে ফর বেটার, তো ইটস কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস। কিওয়ার্ড কিন্তু এভাবেই ধরে। তো ওই মেন কিওয়ার্ড কিভাবে সার্চ দিচ্ছে ওইটাকে টার্গেট করে মোটামুটি একটু এদিক সেদিক বাড়ায় দিলেন, হয়ে গেল, যাতে একটু অ্যাট্রাকটিভ হয়। কথা বোঝা গেছে? কোনো সমস্যা নেই। আচ্ছা শামীম ভাই, আমার আর একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে ধরো পিপিসি অ্যাড এর আমি একটা গিগ বানালাম, হ্যাঁ, তো সেটাতে হচ্ছে যে স্ট্যান্ডার্ডে কয়টা কপি দিব বা দিব একটু বলবেন? কোনটা বস? ওই যে ধরুন পিপিসির উপরে একটা গিগ বানালাম, হ্যাঁ, তো সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম আর বেসিক। ওই যে ওইখানে বললাম মানে হচ্ছে তিনটা মনে ধরেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিলে, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড গ্রুপ, 3টা কপি। 3টা কপি, আচ্ছা। এরপরে 2টা ক্যাম্পেইন করে দিলেন, 6টা ইয়া করে, এক একটা 2টা করে দিলেন, তখন বেশি নিয়ে। আচ্ছা আচ্ছা। স্যার একটা কথা জিজ্ঞেস করছিলাম স্যার। আর ভাইয়া হ্যালো। যখন তারা একটা কিওয়ার্ড দিয়ে বাজেট চাবে, তখন কি আমরা ওই আরওআই দেখে ওইভাবে বাজেট করে পাঠাবো নাকি? হ্যাঁ, ওইগুলো তো একদম ওইভাবে। আরেকটা কোশ্চেন হচ্ছে, ইয়ে যদি বলে যে এই ডলারটা কি শুধু তাদেরটা ইউজ করব না, ক্লায়েন্টেরটা? কোন দিন থেকে? মনে করেন ক্লায়েন্ট যদি বলে যে আচ্ছা তুমি তোমার কার্ডের টাকা করো, আমি তোমারে পে করব, ওইটা কিভাবে ম্যানেজ করব? ওইটা তো ভাই কইতে হইব যে ভাই আমার তো নাই, না থাকলে তো বলবে না ওরকম, অবশ্যই তার কার্ড ওখানে বাইরের ক্লায়েন্ট বলবে না, কিছু লোক বলবে, যেমন ট্রাভেলের, মেডিকেলের, এয়ার, এই ধরনের ক্যাম্পেইন গুলো হচ্ছে যে গুগল অ্যাপ্রুভ করতে চায় না। ওরা কি করে, ওরা ধরা খায়া এসে আপনারা বলে আপনার কার্ড দিয়ে কইরা দেন। ওটা আপনি বুঝে ফেলবেন আস্তে আস্তে। তখন আর কি না করে দেব? ওই রিস্কটা না নেওয়াই ভালো, রিস্কটা না নেওয়া ভালো। আর অনেক ভাইয়ার আছে যে ইউটিউবে মানে, হ্যালো স্যার, হ্যাঁ না অনেক ভাইয়ারা আসে যে আয়সা বলে যে মানে ইউটিউবে, যেটা ইউটিউব ভিডিও বলতেছি, যে অনেক ভাইয়ারা আসে আয়সা বলে যে আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইব লাগবে বা 2K 4K ভিউ লাগবে। তো তারা কি করে $5 $6 বা $15 মানে অফার করে। তো ওখানে তার আমরা মানে আমরা যেটা কাজটা করি যে প্রমোট করে পরে ভিউটা আনবো, কিন্তু ওইভাবে তারা ওরকম প্রমোট করতে চায় না। না, প্রমোট না করলে সেই সার্ভিসটা আপনি দিবেনই না। আপনি তো গুগল অ্যাডভার্টাইজমেন্ট পেইড প্রমোশনই তো আপনি করতে, ওই সার্ভিসটা আপনি দিবেনই না। মানে অনেক ভাইরা আসে যারা এসে বলে যে আমার ভিডিওরে ওই সার্ভিসটা আপনি দিবেন না, ওইটা হচ্ছে বলে না যে 1000 টাকায় 5000 লাইক দিব, সেই ধরনের কাজ আর কি। সেখানে কি করে জানেন, ওই সানি লিওনের একটা ছবি দেয়া দিবে, সাকিব আল হাসানের একটা ছবি দেয়া দিবে, তারপরে হচ্ছে যে ওই যে সোশ্যাল ইস্যু, সিম্প্যাথেটিক ব্যাপার, কোন একটা বাচ্চাকে রেপ করছে ওই ছবিটা দিবে, সবাই সিম্প্যাথি, ওটা লাইক দিবে, শেয়ার দিবে, এইভাবে। ইটস নট এ স্ট্যান্ডার্ড ওয়ে টু কি প্রমোট। কথাটা কি বোঝা গেছে? জি বুঝতে পারছি। সোশ্যাল ইস্যু গুলো দিবে, এইগুলো হয়ে যাবে। অথবা একজন খুব ওসি প্রদীপ খুব খারাপ, এই মুহূর্তে সারা বাংলাদেশের লোক হুজুগে বাঙালি ওসি প্রদীপ খারাপ, ই ভ্যালি খারাপ, ওইটা দিয়ে একটা পোস্ট দিবেন, সবাই ওইটারে শেয়ার দিবে, খারাপ করবে, আপনার আস্তে আস্তে লাইক বাইরে যাবে। এইভাবে যারা করে, এই কাজ করা যাবে না ভাই, এটা স্ট্যান্ডার্ড মার্কেটারের কাজ না, এটা হচ্ছে যে ছাগলদের কাজ। ছাগলের গায়ে কি কখনো ছাগল লেখা থাকে? এটা ক্লায়েন্ট ঠকানো কাজ। না ভাই, ছাগলের গায়ে ছাগল লেখা থাকে না, তাহলে আপনি ছাগল চিনলেন কিভাবে বলেন তো? কাজের মাধ্যমে। এক্স্যাক্টলি।
এখন তো আপুর গিগ হয়ে গেছে, এখন আপু আপু হচ্ছে ওই জিনিসগুলো একটু চেঞ্জ করবেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, জি যে আমি ওই যে হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম শেয়ার করছিলাম, ওটা কি দেখবেন এখন? অবশ্যই, আমার জন্মই হয়েছে এই প্রবলেম গুলো দেখার জন্য। আমরাও দেখি ভাইয়া, তাহলে কি প্রবলেম। 5 ওই ভাইয়া $5 কত ভিউ আসবে এটা কি দেখার কোনো ওয়ে আছে, কোনো টুলস বা কোনো টুলস কেন, campaign ওইটা তো আছে? যখন আপনি প্রমোট করবেন তখনই দেখায় দেয়। ওই যে পাশে যে লেখায় হ্যাঁ লেখা দেখায়, গুগলে তো দেখায় আপু। কিন্তু এটা তো অনেক সময় বেশি দেখাইলো, ওটা তো মনে হয় বেশি হয়ে যায়। $5 যদি প্রায় 10,000-এর উপর ভিউ দেখায়, ইমপ্রেশন দেখায়, ভিউ দেয় না। হ্যাঁ, ওর মানে হুম, হ্যালো, ভালো করে খেয়ালও করেন না, ওটা সমস্যা হলো তো এইটা। কান্ট্রি আচ্ছা, ওয়াইজ তাহলে ডিফারেন্ট আমাদের হয়। অফিসিয়ালি ক্লাস শেষ, ঠিক না আছে? ভাইয়া, এখনো শেষ হয়নি, এখনো প্রবলেম সলভ করেন তারপরে। প্রবলেম সলভ আমি করে দিব, মানে এই ক্লাস শেষ, 15 নাম্বার ক্লাস শেষ, এখন আমি প্রবলেম সলভিং এ যাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি হচ্ছে হজবরল করে ফেলছি।